জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ইসকনের বর্তমান গুরুবর্গবৃন্দ কি জয়। হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। তো আমাদের সুব্রত প্রভু যে কোশ্চেনটা করছিলেন সেটা হচ্ছে যে চার নিয়মের পালনের ভাগবতম থেকে যে উদাহরণ আছে, শ্লোক, সেইটা ইন্টারভিউতে জিজ্ঞেস করবে কিনা। তো আমরা কথা বলছিলাম যে ইনিশিয়েশনের ইন্টারভিউ প্রসেস নিয়ে। আপনারা সবাই জানেন যে ইনিশিয়েশনের কতগুলো প্রসেস আছে, তার মধ্যে একটা হচ্ছে আইডিসি কোর্স, ইসকন ডিসাইপল কোর্স কমপ্লিট করা মিনিমাম। এগুলো সব মিনিমাম বলছি, কেউ যদি ভক্তি শাস্ত্রী করে আরো ভালো, এটা রেকমেন্ডেড। আর আমরা জেপিএস অফিসের রুলস নিয়ে কথা বলছি। তো তারপরে হচ্ছে আমাদের সমস্ত ফর্ম ফিল আপ করা, আমরা কিভাবে জীবনযাপন করছি, আমরা কার গাইডেন্সে আছি, কে আমাদের, যদি আমাদের কোনো শিক্ষাগুরু থাকে, কে আমাদের শিক্ষাগুরু, শিক্ষাগুরুরই গাইডেন্সে আছি নাকি অন্য কোনো ভক্ত মাঝখানে আছেন যিনি আমাদের গাইড করছেন। তো এই ব্যাপারগুলো, তো এই ব্যাপারগুলো আমাদের ফর্মে ভালো করে লেখা থাকে। আমাদের খাদ্য তালিকা কেমন, পরিবারের সদস্যরা কেমন, তারা ভক্তির অনুকূলে না প্রতিকূলে, খুব ইম্পর্টেন্ট জিনিস। মানে পুঙ্খানুপুঙ্খ আপনি যদি দেখেন, এটা এত সাইন্টিফিক প্রসেস যে এটা জানানোর পরে এই ফর্মগুলো দেখে আইডিসি কোর্স করা হয়েছে কিনা, মানে গুরু পরম্পরা সম্বন্ধে আমরা অবগত কিনা, এটা জানার পরে, এবং দেখেন যিনি তত্ত্বাবধায়ক কে আছেন, তত্ত্বাবধায়ক বৈষ্ণব বা মেন্টর যাকে বলা হয় তিনি কে, তার মানে কি, তিনি নিশ্চয়ই এবং চার নিয়মের পালন তো করছেনই, ওটা ফর্মেও লেখা থাকে। আপনাকেও নিজেকে সাইন দিয়ে সিগনেচার দিয়ে জানাতে হচ্ছে। তত্ত্বাবধায়ক গুরু বা শিক্ষা গুরুও এটাকে সমর্থন জানাচ্ছেন, তাদেরও সিগনেচার থাকে। তারপরে আবার টেম্পেলের রেকমেন্ডেশন লেটার। তো এটা যেমন আমাদের গৌরাঙ্গ কুটির ক্ষেত্রে আমাদের স্পেশাল পারমিশন নেওয়া আছে। তো সেটা হচ্ছে আমাদের সবাই আমরা রাধাকুঞ্জ বিহারী মন্দিরের আন্ডারে। তো সুতরাং আমরা সবাই শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারী, যাকে শিল প্রভুপাদ আহ্বান করেছিলেন, বি দ্য মোস্ট মার্সিফুল ডিটি ইন নর্থ আমেরিকা। তো আমাদের এখানে শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারী, যদিও রাধারানী এবং কৃষ্ণ তারা নিত্যানন্দ মোডে আছে, বিশেষ করে কৃষ্ণাকে নিত্যানন্দ মোডে পাওয়া যায় না। তো এ- এত মার্সিফুল তার প্রমাণ আমরা পাচ্ছি, আমরা গৌরাঙ্গ কুটি এই ছাতার তলায় আছি। আর আমাদের গাইড, আমাদের আম, সবার আম, মানে আহ, শিক্ষাগুরু এবং অধিকাংশ ভক্তের দীক্ষাগুরু হচ্ছেন শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ। এবং আমাদের আরেকজন অন্যতম শিক্ষাগুরু আমাদের গৌরাঙ্গ কুঠির, তিনি হচ্ছেন আম তিনি হলেন রাধানাথ স্বামী মহারাজ। যদিও আমরা তাকে ভার্চুয়ালি এবং তাকে আমরা হৃদয়ে গ্রহণ করি, তার শিক্ষাকে, তার আদর্শকে। এবং অবশ্যই আমাদের আনুগত্যে আমরা আছি হচ্ছে হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এবং নিত্যলীলা প্রবিষ্ট হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু। তো এতগুলো বৈষ্ণবের তত্ত্বাবধানে আমরা আছি, অনেক বৈষ্ণবের সান্নিধ্য পেয়েছি। অনঙ্গ মোহন প্রভু, হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভু, হিজ গ্রেস ভক্ত জনপ্রিয় প্রভু, আম, নারু গোপাল প্রভু, হিজ হোলিনেস হিজ হোলিনেস ভক্তি বিজয় ভগবত মহারাজ থেকে শুরু করে আরো অনেক, আমি অবশ্যই অনেকের নাম মিস করছি। কলাসুধা মাতাজি, হার গ্রেস কলাসুধা মাতাজি, হিজ গ্রেস অদ্বৈত চন্দ্র প্রভু, হিজ গ্রেস মনোরম কৃষ্ণ প্রভু, কত বৈষ্ণবের আমরা সঙ্গ পেয়েছি। আমি তো কয়েকজনের নামই বললাম, অনেকের নাম মিস করছি। কিন্তু এইটা কেন বলছি, এত সঙ্গ পাওয়ার পরে, এত হরি কথা শোনার পরে, এত ভক্তদের কাছ থেকে শোনার পরে, তাদের আশীর্বাদ নেয়ার পরে, এই ফর্মালিটি পড়ার পরে তারপর একজন দীক্ষার জন্য যায়। বাই দা ওয়ে, আপনাদের আগেও বলেছি, বারবার আমরা গৌরাঙ্গ কুঠিতে জানাই, এই দীক্ষা কিন্তু আনুষ্ঠানিক দীক্ষা। এই দীক্ষা হচ্ছে একটা ফর্মালিটি, একটা আনুষ্ঠানিক দীক্ষা। আসল দীক্ষা তখন হয় যখন আমরা হৃদয় থেকে এই শিক্ষা গ্রহণ করি এবং আমাদের প্রকৃত শ্রদ্ধা জাগরিত হয়। এক রকমের শ্রদ্ধা নিয়ে, বিগিনিং স্টেজের শ্রদ্ধা নিয়ে তো আমরা এসছি, এই জন্যই তো কথা শুনছি, এই জন্যই তো মন্দিরে যাই, এই জন্যই তো প্রণাম করি, তাই না? তো এইটা এক ধরনের ইনিশিয়াল শ্রদ্ধা। তো এইটাকে আমরা শ্রদ্ধা বলে মনে করি, এটা দরকার, এটা এটা না হলে বড় পর্যায়ে যাব কেমন করে, তাই না? উম, যেমন ভক্তদের মধ্যে আছে কনিষ্ঠ অধিকারী, মধ্যম অধিকারী, উত্তম অধিকারী। তো কনিষ্ঠ অধিকারী ভক্ত না হলে আস্তে আস্তে যাবে কেমন করে, তার অগ্রগতি হবে কেমন করে? সবাই তো আগের জন্মের অত বড় স্বীকৃতি নিয়ে আসে না। হ্যাঁ। তো সেরকম বিগিনিং স্টেজে আমরা আছি শ্রদ্ধার। কিন্তু শ্রদ্ধা যখন পরিপূর্ণ হবে, হ্যাঁ, শ্রদ্ধা যখন একদম দৃঢ়ভাবে হবে, তখন
আমরা শিষ্য ভালোভাবে হতে পারবো। আর সেই দিনটা হচ্ছে আমাদের প্রকৃত দীক্ষার দিন, যেদিন আমরা শিক্ষাগুলোকে ভালো করে নিতে পারবো আমাদের আচার আচরণ ব্যবহার এবং সবকিছুর মধ্যে দিয়ে। সার্বিকভাবে আমাদের উন্মঙ্গল হবে। তো আনুষ্ঠানিক দীক্ষা নিয়ে আমরা কথা বলছি। কেন এটা ক্ল্যারিফাই করছি? যেহেতু আপনারা অনেক সিনসিয়ার ডিভোটি এবং আপনাদের যাত্রা অনেক শুভ, এবং আপনাদের উপর অনেক আশীর্বাদ আছে, আপনাদের অনেক অনেক নাইস কোয়ালিটি আছে। ইটস এ ম্যাটার অফ টাইম। প্রত্যেকে আমাদের গৌরাঙ্গ কুটিতে যারা যারা আছে, কারো হয়তো 2 বছর লাগবে, কারো 2 মাস, কারো 20 বছর লাগবে, কারো হয়তো মাত্র দুটো জন্ম লাগবে, কিন্তু ইউল বি দেয়ার, ইটস ফর শিওর। আপনার বলতে পারেন, আরে কি বলছেন প্রভু, দুটো জন্ম এই জন্মে হবে না? কোটি কোটি জন্ম পার করে এসেছি মাতাজি প্রভুজি, কোটি কোটি জন্ম। আপনি যদি কোটি কোটি বিশ্বাস করতে অসুবিধা হয়, লাখ লাখ মনে করুন, হাজার হাজার মনে করুন, আরে 100টা জন্ম যদি মনে করা হয়, তাই তো বিরাট ব্যাপার, ভাবা যায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো এখন আমরা পেয়েছি হাতে, আমাদের শ্রদ্ধার কারণে আমরা পেয়েছি, এটা যেন নষ্ট না করি, এটাকে যেন খুব সুন্দর করে যতনে মাধব তিথি ভক্তি জননী যতনে পালন করি। এই জন্য মাধব তিথি গুলোতে আমরা এখানে সিঞ্চন করব, জল সিঞ্চন করব, একাদশী তিথি, সমস্ত মাধব তিথিগুলো। এবং প্রতিদিন শিল প্রভুপাদের যে আদর্শ, সকালবেলা উঠে আমরা আহ গুরুবাষ্টকম করা, সংসার দাবা নরলির লোক, এইখান থেকে করা থেকে শুরু করে, তারপরে হচ্ছে নৃসিংহ আরতি, আম, তুলসী আরতি, তারপরে শ্রী শিষ্টাষ্টকম, এইভাবে দিনটা শুরু করা। তারপর গুরু পূজা। কতক্ষণ লাগে সব মিলিয়ে? খুব বেশি হলে, আপনি যদি সব মিলিয়ে এইগুলো করেন, খুব বেশি হলে আপনার 30 মিনিটস লাগবে। আপনি, হ্যাঁ, 30 মিনিটসকে আমরা আরো বাড়াতে পারি, 40 মিনিটস, 50 মিনিটস, 1 আওয়ার করতে পারি, যার যার যেরকম লাগে। কিন্তু যদি এটা নিয়মিত করি, এর মধ্যে অনেক পাওয়ার আছে। তো আবার ফিরে আসি আনুষ্ঠানিক দীক্ষা নিয়ে। তো আনুষ্ঠানিক দীক্ষার এই প্রসেসগুলোতে যে একটা লাস্ট ফাইনাল প্রসেস থাকে, যখন সবকিছু সাবমিট হয়ে যায়, তখন হচ্ছে ইন্টারভিউ নেওয়া হয়। এটা জেপিএস অফিসের রুলস। সব 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 গুরুদেবের এই রুলস থাকে না। সব গুরুদেবের তো এই রুলসও থাকে না, শেল্টার। হ্যাঁ। তো এক একজনের এক একটা ফরম্যাট ফলো করা হয়। তো জেপিএস অফিস কেন ফলো করে? কারণ হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজের সবচেয়ে বেশি শিষ্য, হ্যাঁ, এখন 50,000 ডিসাইপেল ক্রস করে গেছে। তো প্রত্যেকটা সিনসিয়ার ডিসাইপেলের আমাদের প্রত্যেকের কর্তব্য হওয়া উচিত দীক্ষাতে অনুপ্রাণিত করা, আবার অ্যাট দ্য সেম টাইম দীক্ষার জন্য আটকে দেওয়া। দীক্ষার জন্য অনুপ্রাণিত করা, আবার দীক্ষার জন্য আটকে দেওয়াটা কেন? যদি তার সিনসিয়ারিটিতে কোনো খামতি থাকে, তাহলে আমরা গুরুদেবের চরণে দেওয়ার আগে ভাবা উচিত। এটাও একটা সিনসিয়ারিটি সেবা। তো জেপিএস অফিস এই সেবাটা করছে। আবারও বলছি, প্রথমে তো তাকে তত্ত্বাবধায়ক গুরুর আন্ডারে থাকতে হয়, তত্ত্বাবধায়ক বৈষ্ণবের আন্ডারে। সেটা বৈষ্ণবী হতে পারে, মাতাজিদের বৈষ্ণবী হতে পারে, মানে কোনো দম্পতি হতে পারে, তাদের আন্ডারে আনুগত্যে থাকতে হয়। তারা হতে পারে তারাই শিক্ষাগুরু, বা শিক্ষাগুরু অন্য কেউ, বা আরো একাধিক কেউ। এই তত্ত্বাবধানে থাকার পর তাকে আইডিসি কোর্স করতে হয়, তাকে শেল্টার নিতে হয়। 4 নিয়মের পালন করা এবং 16 মালা জপ করার পর তাকে শেল্টার নিতে হয়। এবং তাদের এই এই মেন্টার বা শিক্ষাগুরু তারা সাইন করেন, বা উভয় সিগনেচার করেন, যে তারা সমর্থন করেন, হ্যাঁ উনি যা বলছেন এটা সত্য। আমরা ইনি কথা শুনছেন, ইনি কারো তত্ত্বাবধানে আছেন, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে গিয়ে টেম্পল থেকে রেকমেন্ডেশন দেওয়া হয় যে হ্যাঁ ঠিক আছে। বা যেটা আমি বললাম গৌরাঙ্গ কুটির ক্ষেত্রে ব্যতিক্রম। তো আমরা সবাই শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারীর ছাতার তলায়। তো আমাদের একটা জায়গা থেকেই রেকমেন্ডেশন লেটার আসে। আর যাদের যাদের লোকাল ডিভোটি বা লোকাল টেম্পলের সাথে আপনারা কানেক্টেড, তাদের তো অবশ্যই সেটাকে আমরা অনার করি, এবং সেটা আমাদের, সেটা ভালোই হয়। এবং আমরা পরবর্তীতেও তাই চাই, আপনারা যে যেখানে আছেন, যাতে নিজেরাই, যদি স্থানীয় কোনো ভক্তদের সাথে কানেক্টেড না হওয়া যায়, তাহলে নিজেরাই যেন একটা নাম হট্ট বা ভক্তি ভিক্ষা আপনারা শুরু করতে পারেন। তো এইটা আমাদের উদ্দেশ্য। তারপরে গিয়ে ফাইনাল রাউন্ডে হয় ইন্টারভিউ। তাহলে কি বললাম? আনুগত্যের কথা বললাম, 4 নিয়মের পালন করা, 16 মালা জপ করা, তাই না? তারপরে তাকে ফর্ম ফিল আপ করা, আইডিসি কোর্স করা, এবং রেকমেন্ডেশন লেটার, তারপরে গিয়ে ইন্টারভিউ। তো আপনারা অনেকেই এখন সেই জায়গায়। তো আমাদের গৌরাঙ্গ কুঠির বেশ কিছু ভক্ত লাস্ট দুটো ব্যাচে আপনাদের দীক্ষা হয়ে গেছে। উম, প্রায় 18 জনের মতন আমাদের দীক্ষা হয়ে গেছে, 18। তো নেক্সট ব্যাচে আমাদের আরো 5-7 জন ওয়েট করছে লাইনে।
প্রায়োরিটি অনুযায়ী তারা আছেন। তো দীক্ষা নিয়ে তাদেরকে বেসিক যে প্রশ্নগুলো করা হবে আপনারা ভালো করে বুঝুন, কারণ আমাদের মনের মধ্যে এটা বোঝা উচিত। কারণ এই প্রসেসটা এত এত চিপ না, রাস্তার পানের দোকানের মতন না, গেলাম 2 টাকা দিলাম একটা যা নেই নিয়ে নিলাম। এটা অনেক, মানে আমাদের কোটি কোটি জন্মের সৌভাগ্য পরে আমরা প্রামাণিক গুরু পরম্পরায় আসতে পারি। তার মধ্যে যদি আমাদের মতন সৌভাগ্যবান হয় যাদের গুরু অনেক উচ্চ স্তরের, একদম মানে প্রামাণিকভাবে সত্য, মানে গুরু স্বয়ং মহাপ্রভুর পার্ষদ, হ্যাঁ, আমাদের শিল প্রভুপাদের ডিয়ার ডিসাইপেল যারা আছেন, তো এটা আমাদের জন্য অনেক বড় সম্পদ। তো এটাকে আপনারা কেউ লাইট ভাবে নেবেন না। যদিও এটা আনুষ্ঠানিক দীক্ষা, সেই দিনটাই হতে পারে আপনাদের রিয়েল দীক্ষা। যদি আমাদের এই মুডটা থাকে সেই দিন থেকে আমরা এটাকে ক্যারি করতে পারি বা আজকের থেকে ক্যারি করতে পারি, তাহলে আমরা দীক্ষিত কিন্তু যে কোনো সময় হয়ে যেতে পারি। যারা এটা ফলো করছি তাদের আনুষ্ঠানিক দীক্ষার জন্য আমাদের ওয়েট করতে হবে। আবার অনেকের হয়ে যায় আনুষ্ঠানিক দীক্ষা হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, তার কিন্তু প্রকৃত দীক্ষা এখনো হয়নি। আমি কি বোঝাতে পারছি? আপনাদের কোনো ফলো আপ কোশ্চেন থাকলে করবেন, কেমন? কারণ এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ। আচ্ছা, এবার আসি ইন্টারভিউ এর কোশ্চেন। ইন্টারভিউ এর কোশ্চেনে কি দেখা হয়? দেখা হয় হচ্ছে যে আমাদের সাধনাটা কেমন। আমি যে কারো তত্ত্বাবধানে নাম লিখে দিলাম, আমি বলে দিলাম অমুক আমার শিক্ষাগুরু, যেটা সচরাচর হয়, আমরা অনেক সময় দেখেছি। আহ, কেউ কাউকে হঠাৎ করে বলে দিচ্ছে শিক্ষাগুরু, শিক্ষাগুরু, আমি ওনার তত্ত্বাবধানে আছি। আদৌ কি আছেন এটা ওনার কাছ থেকে ভেরিফিকেশন করার প্রশ্ন হয়, এই জন্য দীক্ষা ফর্ম তাকে পাঠানো হয়, তিনি সাইন করেন, ইয়েস, আই এম গাইডিং দিস পার্সন, রাইট, দিস ডিভোটি, সো অ্যান্ড সো, যা যা বলেছেন ফর্মে আমি সমর্থন করছি, বা অ্যাটলিস্ট আমি সমর্থন করছি। তার ব্যক্তিগত রুটিন তো আমি বলতে পারবো না, কিন্তু ইনি আমাদের তত্ত্বাবধানে আছেন, ইনি নাম করেন, ইনি ভালো ভক্ত, আমি ওনাকে চিনি, আমার গাইডেন্স উনি নিচ্ছেন, এই দায়িত্ব গ্রহণ করেন। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রসেস। শিক্ষাগুরুও তাই। শিক্ষাগুরু মানে তখন তাকে গ্রহণ করা। আর না হলে তো আমরা ভক্তি বিনোদ ঠাকুরের ছবির সামনে দাঁড়িয়ে বলতে পারবো ইনি আমার দীক্ষাগুরু। শিক্ষাগুরু তো কম হয়ে গেল। তো ঋত্বিক বলে একটা ধারণা আছে, একদম ননসেন্স ধারণা, আমি বুঝতে পারি না, মানে আমার মতন বেবদের বুঝতে 2 মিনিট লাগে না, আমার মতন বোকা 2 মিনিটে বুঝতে পারে, এটা স্ট্যান্ডই করে না। কিন্তু আপনারা শুনবেন কখনো কখনো কত কত বিজ্ঞ আইআইট, 2-4 জন, অ্যাকচুয়ালি 2-4 জন মাত্র, এরকমই হয়, 2-4 জন কোথা থেকে আইআইটি থেকে বেরিয়ে, ওই যে বলে না, উম, কনক ও কামিনী কীর্তি, কামিনী হয়তো তারা রক্ষা করেছে, কনকটাকেও হেল্প হেল্প মানে ডিল করতে পারেন কি পারেন আমি জানি না, কিন্তু কীর্তি এটা ডেঞ্জারাস জিনিস। আর কীর্তির থেকে যখন কনকও মানে ওয়েলথ আসা শুরু করে তখন মাথা খারাপ হয়ে যায়। এই ঋত্বিকদের নিয়ে যখন প্রসঙ্গ আসলো বলে দিই, কিছুদিন আগে দেখছিলাম সারাক্ষণ বৈষ্ণব নিন্দা, সারাক্ষণ বৈষ্ণব নিন্দা, মানে গোড়ায় গলদ। এটা কোন ফিলোসফি? মানে আমি আর কিছু শুনতে চাই না, আমি এরকম লোকের সান্নিধ্য থেকে দূরে থাকতে চাই না, এদের তত্ত্ব কথা বাদ দিন। এনারা গুরুদেবকে নিয়ে কথা বলেন অথচ কপালে তিলক পরেন, এগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, আমাদের শরীরের মধ্যেই থাকে, আমরা বুঝতে পারি না, তো আশেপাশে রয়েছে এগুলো। কি যে যুক্তি দেন আমি অনেকবার শুনেছি, অনেকবার বোঝার চেষ্টা করেছি, আমি ভেবে নিয়েছি যে আমি আজকে ওনাদের কথাই বুঝবো, তারপরে ননসেন্স মনে হয় আমার। যাই হোক, কিন্তু আপনারা যারা বাঙালি ভক্ত তারা এইসবের থেকে অনেক আলাদা, অনেক সুইট, রসগোল্লার মতো, মিষ্টি দইয়ের মতন। এই জন্য তো বাংলায় রসগোল্লার মিষ্টি দইটা ভালো হয়। বাঙালি ভক্তরা, অ্যাকর্ডিং টু হিজ হোলিনেস জয়পতাকা স্বামী গুরু মহারাজ, বাঙালি ভক্তরা এবং গুজরাটের ভক্তরা, বাঙালি ভক্তরা না, বাংলাদেশে যারা থাকে এবং গুজরাটে যারা থাকে, আরো স্পেসিফিক্যালি যারা বাংলার মাটিতে বড় হয়েছে এবং যারা গুজরাট মাটিতে, মানে বাংলা তো ভৌগোলিক সীমারেখা দিয়ে দুটো দেশের গভর্নমেন্ট আজকে একটা বেড়া দিয়ে দিল, এটা তো বাংলা না, মানে বাংলা মানে বাংলা, দুই বাংলা মিলে বাংলা। তো আর গুজরাট, গুজরাট অঞ্চলে যারা থাকে তারা অলরেডি বৈষ্ণব, তারা জানে না। ইভেন দো তারা ভগবানকে ঘৃণা করছে বা ভগবানের কথা শোনে না, যে কোনো দেবদেবীর পূজা করছে, হ্যাঁ, নেশা ভাঙ করছে, 4 নিয়ম পালন করছে না, মানে অ্যাকচুয়ালি দেখুন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে 4 নিয়মের পালন করা হয় না, 4 নিয়মের পালন করা নিয়ে আমরা বলি থাকি যে অবৈধ সঙ্গ করবে না, তাস পাশা জুয়া খেলবে না, হ্যাঁ, নেশা করবে না, আর কি হচ্ছে আহ, অখাদ্য কুখাদ্য খাবে না, মানে কি, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন, হ্যাঁ, এগুলো খাবে না। আচ্ছা, এইটা না আগেকার দিনে,
আগে যদি আপনি জাস্ট মানে কিছু বছর, এই ধরুন এই 60-70 ইয়ার্স আমরা ব্যাকে যাই, 100 ইয়ার্সও যেতে হবে না, এটা না একটা ভদ্রলোকের নিদর্শন ছিল। একটা ভদ্র মানুষ, একটা ভদ্র পরিবারে এটাই করা হতো, মানে এটাই নর্মাল। এর ব্যতিক্রম করা হলে তাকে অভদ্র বলা হতো। আমাদের যুগে এখন প্রভুপাদকে এসে শিখিয়ে দিতে হচ্ছে, এবং আমরা কত দয়ালু, আমরা এখনো এই শিক্ষাটা নিতে পেরেছি। এই 4 নিয়মের পালন করাটা মানে এটা একটা অবভিয়াস ব্যাপার। কোন সুস্থ বাবা মা চাইবে যে তার সন্তান অবৈধ সঙ্গ করুক? কোন সুস্থ বাবা মা চাইবে যে তার সন্তান নেশা ভাঙ করুক? সারা পৃথিবীতে প্রবলেম এখন, কিন্তু ওরা জানে না যে আমরা এটাকে নর্মাল, এটাকে বেসিক নিয়ে আমরা এগোই। তাই না বন্ধুরা? তো কোন বাবা মা চাইবে যে তার সন্তান, হ্যাঁ, আহ, তাস পাশা জুয়া, গ্যাম্বলিং করুক? গ্যাম্বলিং এর প্রভাব কি আর নতুন করে কি বলবো, যারা জানেন না তারা না জানাই ভালো। একের পর এক ঘর, একের পর এক জীবন শেষ করে দেয়। এই জন্যই তো মহাভারতে গ্যাম্বলিং এর উদাহরণ আছে। কি কি তার পরিণাম হলো দেখুন। ভগবান, হ্যাঁ, আপনে না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভগবতে কয়। তো এই জন্য গীতা ভগবতে এমন এমন উদাহরণ আছে যেগুলো থেকে আমরা অনেক কিছু লার্নিং করতে পারি, অনেক কিছু লার্ন করতে পারি, আমাদের লার্নিং এর জন্য অনেক কিছু রয়েছে। হুম। তো এগুলো তো নিশ্চয়ই ভালো না, এটা ভদ্র জীবনের একটা নিদর্শন, এই যে 4 নিয়ম পালন করা, এটা একটা ভদ্রচ্যুত জীবন। তার সাথে 16 মালা জপ জপ করা, এটা যে একটা ন্যূনতম জিনিস, মানে মিনিমাম 16 রাউন্ড চ্যান্টিং, যাতে আমি গুনে গুনে মালা নিতে পারি। হ্যাঁ, যেমন আমি টাকা পয়সা গুনে গুনে রাখি। অনেকে বলবেন যে গুনে গুনে রাখার দরকার কি? টাকা পয়সা গুনে গুনে রাখি, তাই না? এমনি এমনি তো টাকা রেখে দিই না, কাউকে দেওয়ার সময় তো এরকম মুঠো মুঠো টাকা দিয়ে দিই না ড্রয়ার থেকে খুলে। সেরকম আমাদের গুনে গুনে 16 মালা জপ করা উচিত মিনিমাম। তার ব্যাখ্যাও আমরা দিয়েছিলাম, যে একটা সুস্থ মানুষ স্বাভাবিকভাবে যে শ্বাস প্রশ্বাস নেয়, যতবার নিঃশ্বাস নেয়, সেটাকে অ্যাভারেজ ডে কাউন্ট করলে এই 16 মালা নেয়ার সমতুল্য। তা আমরা আগে ব্যাখ্যা করেছিলাম, আর সেদিকে যাচ্ছি না। কেমন? কারণ এক একটা নামের মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, 16 নাম, 16বার নাম আছে এক একটা নামের মধ্যেই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা এটা 108 বার নিলে 1 মালা হয়, তারপরে আবার 16, তো এটা যদি মাল্টিপ্লাই করা যায়, এটা আমাদের অ্যাভারেজ একটা সুস্থ মানুষের প্রতিদিন শ্বাস নেয়ার মতন। এটা একটা কারণ, কিন্তু এটাই সব কারণ না। এটা একটা কারণ, এটা একটা কারণ সাধারণ লোককে বোঝানোর জন্য। কিন্তু এটা আমাদের আচার্যরা বলে গেছেন, এটা আমাদের এইভাবে বুঝতে হবে। তো এইটা দেখা হয় যে আমরা, আমাদের সাধনাটা কেমন ইন্টারভিউ প্রসেসে দেখা হয় যে সাধনাটা কেমন, মানে আমি সকালবেলা উঠে গুরুবাষ্টকম করছি তো, প্রতিদিন করছি তো? না প্রভু, সকালবেলা উঠে করছি না। আচ্ছা ঠিক আছে, প্রতিদিন না হোক সপ্তাহে অ্যাটলিস্ট কতদিন করছি? এটা কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার। তার মানে আমি সাধনাটাই মানছি না, শিক্ষাটাই মানছি না, দীক্ষা নিতে চলেছি। বুঝতে পারছি? তো এইটা খুব ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো হলে কারো ইন্টারভিউ আটকাবে না। কারণ এইটাই দেখার দরকার, এবং এটাই সবার জন্য সচেতন হওয়া দরকার, যে সকালবেলা উঠে আমরা গুরুবাষ্টকম যদি না করি, তাহলে আমরা বুঝবো না গুরু কৃপা, আমরা সেই আনন্দটা পাবো না তো, তাই না? আমরা আনন্দের কথা বলছি, আমরা কাচের বোতলে মধু রেখে আমরা কাচের বোতলের পাশের থেকে জিহ্বা দিয়ে চাটছি, তাহলে কি মধু পাবো? তো আমরা হয় দেখে করব, আর না হলে নিজেরা করব। হুম। অবশ্যই করব গুরুবাষ্টকম। হতে পারে আমি হয়তো ভোর 4টে উঠে করতে পারছি না, 4টে 5টায় পারছি না, আমি হয়তো 7টায় উঠছি। ঠিক আছে, 7টাই করুন। 7টায় উঠে স্নান করে করুন, তিলক দিয়ে, দেখবেন কিরকম আনন্দ লাগে। দেখতে পারবেন, ইটস লাইক ম্যাঙ্গোর স্বাদ কি কোনোদিন বর্ণনা দিয়ে রচনা লিখে বোঝানো যাবে না। আমের স্বাদ কি আপনি খেলে বুঝতে পারবেন। হ্যাঁ, হিমসাগর, ফজলি আম, আমরা কথা বলি না, এটা কি কি কোনো ব্যাখ্যা দিয়ে বোঝানো, ছবি এঁকে বোঝানো যাবে না। এটা খেতে হবে, খেলে ইজি। তো সেরকম আপনারা গুরুবাষ্টকম এটা করবেন, চেষ্টা করবেন। আচ্ছা, অনেকে বলতে পারে সংস্কৃত তো প্রভু, এটা দেখে দেখে করতে হয়। ঠিক ঠিক আছে, দেখে দেখে করি, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে এরকম। তারপরে কি হয়? তারপরে নৃসিংহ আরতি, তুলসী আরতি, এগুলো আমাদের জানা দরকার। এগুলো আমাদের প্রতিদিন করা দরকার, সকালে না হলে বিকালে। সকালে রেকমেন্ডেড, তো এগুলো ইম্পর্টেন্ট, এগুলো জিজ্ঞেস করা হবে, এগুলো জিজ্ঞেস করা উচিত, যে আপনি করছেন কিনা, আপনি জানেন কিনা।
হতে পারে আমার দু একদিন মিস যায়, হতে পারে আমার ভোর 5টায় হয় না 7টায় হয়, হতে পারে তুলসী আরতি করতে করতে সকাল 9টা বেজে যায়। দ্যাটস ফাইন। দ্যাটস নট আইডিয়াল, দ্যাটস নট রেকমেন্ডেড, বাট দ্যাটস ফাইন, ওকে। বোঝাতে পারছি? এইবার কি আসে, এইবার কি আসে গুরু, গুরু বন্দনা। গুরু বন্দনাটা যারা বাঙালি আমরা, যারা সংস্কৃত পড়তে গেলেও হিমশিম খাই, তাদের গুরু বন্দনাটা খুব দরকার। চলুন আমরা গুরু বন্দনাটা করি। আমি আশা করি সুব্রত প্রভু আপনার অ্যান্সারের সাথে সাথে আমি আরো অনেক কিছু নিয়ে ডিসকাস করছি, যাতে পুরো জিনিসটা ক্ল্যারিফাই হয় যে ইন্টারভিউ প্রসেসটা কেমন হয়। খুব গুরু গম্ভীর, আপনি শ্রীমদ্ ভাগবতমের ওই শ্লোকটা জানেন, এদিকে যাবে না। আপনি ওটা বলেন তো, বললে বললেন, জানা থাকলে বলে দিলেন, কিন্তু এটার জন্য ইনিশিয়েশন আটকাবে না, এটা ইনিশিয়েশনের কোনো ক্রাইটেরিয়া না। আপনি কি শ্রীমদ্ ভাগবতম পড়েছেন? আপনাকে প্রশ্নও করা হবে না যে বলেন তো, পড়েছেন বললেন, আপনি প্রথম কণ্ঠ বলেছেন, বলেন তো প্রথম ক্যান্টোর সপ্তম অধ্যায়ের এই শ্লোকটা বলেন তো, এরকম নয়, এরকম নয়। ওটা ভক্তি যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু দেখা হয় যে আমরা যেন সদ্গুরুর কাছে দীক্ষা নেয়ার জন্য যোগ্য একজন হই, দীক্ষা, আনুষ্ঠানিক দীক্ষায় যাওয়ার জন্য যোগ্যতা অর্জন করি, যে হ্যাঁ আমার মধ্যে সিনসিয়ারিটি আছে। এবার আমি আপনাদের আশীর্বাদে ভবিষ্যতে কোথায় যাব সে তো কৃষ্ণা জানে, গুরু জানে, আমি কি জানি। রাইট? তো চলুন আমরা গুরু বন্দনাটা করি সবাই মিলে একসাথে, কারণ আমি অনেকের কাছে শুনেছি যে গুরু বন্দনাটা করতেন না। বেশ ফিডব্যাক এসছে আমার কাছে যে গুরু বন্দনা করতেন না, একাধিক ভক্তের কাছ থেকে, যে গুরু বন্দনাটা জানি না বা করতাম না, বা এই রিসেন্টলি আমরা বলার পরে শুরু করেছেন। কিন্তু গুরু বন্দনাটা এত সুইট, এত সুইট। অ্যাকচুয়ালি এটার জন্য এমন না যে আপনাকে একদম ভালো করে রেডি হয়ে করতে হবে। ইনফ্যাক্ট আপনি যখন বিজি স্ক্যাজিউল, আপনি মনে করুন আপনি ড্রাইভ করছেন, বা মনে করুন আপনি অফিসে যাচ্ছেন, আপনি মনে মনেও এই বন্দনাটা করে নিতে পারেন। ইটস এ প্রেয়ার, গুরু বন্দনা, গুরুদেবকে বন্দনা করা, ঠিক আছে? শ্রী গুরু চরণ পদ, কেবল ভকতি সদ্ম, বন্দময়ী সাবধান মতে, বন্দময়ী সাবধান মতে, যাহারো প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা হইতে, যাহারও প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। তো সুতরাং কত বড় ইম্পর্টেন্ট এটা। তার প্রসাদ কি আমরা নেব না? এই ভবসাগর পার হয়ে যায় যার প্রসাদে। নিজের কোনো যোগ্যতা থাকার দরকার নেই, শুধু এইটুকু, যদি তার প্রসাদ যদি আমি পেতে পারি। শ্রী গুরু, গুরু মুখ পদ্ম বাক্য, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, আর না করিও মনে আশা, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য। এবার আমরা কি করি, গুরুর কথা শুনলাম, কিন্তু বাইরের লোকের কথা অনেক শুনলাম, গড়বড় হয়ে যাবে। কারণ মায়া তো আমাদের নিয়ে খেলে আসছে অনেকদিন ধরে, বহু বহু জন্ম ধরে, বছর ধরে নয়, জন্ম ধরে। এইটা ঠিক, ওইটা ঠিক, এই কি বললো, সমাজ কি বললো, প্রতিবেশী কি বললো, মামা মাসি পিসি কি বললো, তা না। গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা, নাথিং এলস। এইটাকেই বেদ বাক্য নিয়ে চললে আমরা উই আর 100% প্রোটেক্টেড। কারণ গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। হ্যাঁ, কলিজীব নিস্তারিতে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। তো গুরুদেব, প্রামাণিক গুরু অনেক ইম্পর্টেন্ট। গুরু আমি নাম করে ফেললাম, বা আমি নাম রাখলাম যে আমার নাম হচ্ছে গুরু, বা সদ্গুরু, বা ব্রহ্মগুরু, বা অতি গুরু, বা জগৎ গুরু, হবে না। সরি। তো আমাকে সেই যোগ্যতা থাকতে হবে, তার মানে প্রামাণিক যে গুরু আমাদের গুরু পরম্পরার ধারায় আমরা পেয়েছি, এটা অনেক বড় প্রাপ্তি আমাদের জীবনে।
আজকে যদি আমাদের ভক্তি জীবনে কোনো রকম উন্নতি হয়, আমরা কোনো কথা শুনছি বৈষ্ণবের কাছ থেকে, সেটা গুরুদেবের কৃপা, সেটা গুরুদেবেরই কৃপা। গুরুদেব বিভিন্ন মাধ্যমে, বইয়ের মাধ্যমে, যেমন জগৎগুরু শিল প্রভুপাদ বইয়ের মাধ্যমে আজকেও আমাদের কাছে বিরাজমান, তার কোয়ালিফাইড ডিসাইপেলদের মাধ্যমে আজকেও আমাদের বিরাজমান। তাই আমরা বলছি, গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা, যে প্রসাদে পুরে সর্ব আশা, শ্রী গুরু চরণে রতি, এই সে উত্তম গতি। হ্যাঁ, এই জগতে লোকজন কি হতে চায়? বস হতে চায় না, মাতব্বর হতে চায় না, লিডার হতে চায় না। পলিটিক্স বলুন, যে কোনো জায়গা বলুন, কেউ প্রফেশনালি আছে, সে প্রমোশন চায়, বড় হতে চায়, বস হতে চায়, ব্যবসা করুক আরো বড় হতে চায়, চার পাঁচ ডোমিনেট করতে চায়। আর এখানে কি বলছে? শ্রীগুরু চরণে রতি, চরণ, না মাথা, না মুখ, শ্রীগুরুর চরণে রতি। রতি মানে টেস্ট, রতি জন্মানো মানে আকর্ষণ জন্মানো, টেস্ট জন্মানো। শ্রীগুরু চরণে রতি, এই সে উত্তম গতি। এটা উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। তো যে প্রসাদে, অনেকে বলে প্রভু এটা কি পড়ে নাকি পুড়ে যায়, মানে পূরণ হয় না পুড়ে পুড়ে যায়? অ্যাকচুয়ালি দুটোই হয়। আপনার জড়জাগতিক বাসনা পুড়ে যাবে, জড়জাগতিক যে ডিজায়ার গুলো না, যেটার কারণে আমরা এত ভোগান্তি করছি, তাই না? সবকিছুর মাঝখানে আমরা নিয়ে আসি ভক্তি জীবনে আসার পরেও। এই যে বড় বাড়ি বানাবো প্রভু, আমি কেন বিজনেসটা বাড়াতে চাচ্ছি? এই জন্যই না, বিজনেসটা বাড়ালে বা আমি যদি বড় চাকরি পাই, প্রমোশন পাই, তো তার যখন আমার কাছে যখন টাকা আসবে, একটা বড় বাড়ি বানালে আমি একটা ভালো প্রোগ্রাম করতে পারবো, অনেক ভক্তরা আসবে। কার সাথে আমরা প্রতারণা করছি? হ্যাঁ, কার সাথে প্রতারণা করছি? সবচেয়ে বড় ছলিয়া, সবচেয়ে বড় চিটার হচ্ছে কৃষ্ণা। কৃষ্ণা ইজ দ্য কজ অফ অল কজ। কি বলছেন? ব্রহ্মা বলছেন, এটা আমি বলছি না, কিন্তু আমার দোষ দেবেন না। আমি বলিনি, খবরদার, কারণ ধরছি। কৃষ্ণাকে ছালিয়া বলা যায়? কৃষ্ণাকে খারাপ জিনিসের কারণ বলা যায়? একদম না। ব্রহ্মাজি বলছেন। কোথায় বলছেন? ব্রহ্ম সংহিতা লিখে রাখতে পারেন, এগুলো কোট করার মতো। নাহলে আশেপাশের মূর্খ লোক আসবে তো, এসে বলবে, পান খেতে খেতে জ্বর দাঁড়িয়ে, "এই, আপনার কৃষ্ণ কি বলেছে? কে বলেছে দুর্গা মায়ের পূজা করা যাবে না?" আরে দুর্গা মাকে ভালোবেসে তো দেখ রে ছাগল। খাসির মাংস ঘরে খাস, দুর্গা মাকে একটু অফার করে খা না। না, ওইটা খাওয়া যাবে না কেন? এই হরে কৃষ্ণ লোক, এরকম ননসেন্স লোক আমাদের জীবনে আসে, আসবে। আপনার প্রতিবেশী আছে, কারণ কি? এরা মায়ার এজেন্ট। আমিও ভালো তো। কাকড়া কি করে জানেন তো? কাকড়ার যে হাড়ি, কাকড়াকে না ঢেকে রাখতে হয় না। কাকড়া, আমি একবার অবাক হয়ে গেছিলাম, ওই কাকড়াকে ঢেকে রাখতে হয় না কেন? মাছদের ঢেকে রাখতে হয়, সবকিছুকে ঢেকে রাখতে হয়, কারণ কোনো অসুবিধা নেই। তো জেলে বলছিল যে কাকড়া একটা উঠতে গেলে আর একটা টান দিয়ে নামিয়ে ফেলে, সুতরাং ওদের আর ঢেকে রাখার দরকার হয় না। একজন যদি উঠে বেরোতে যায়, আর একজন কাকড়া টান দিয়ে নামিয়ে দেবে। তো আমাদের মধ্যে এই টেন্ডেন্সি আছে। আশেপাশের আত্মীয় স্বজন মনে হয় খুব ভালো, যখন বাড়িতে বিয়ে হয়, ওনারা কি বলবেন, অনেক কিছু। চুলোয় যাক, চুলোয় যাক, আমি দেব, আমরা রাজা হব, আমরা ভিখারি কেন হব? প্রভুপাদ গুরুদেবের চরণে তো, শ্রীগুরু চরণের অতি, এই সে উত্তম গতি। কিন্তু এই ভক্তরা এক একজন রাজা, মহারাজা। এই যার গতি থাকে, শ্রীগুরু, ভালো করে বুঝবেন এই জায়গাটা, শ্রীগুরু চরণের প্রতি যাদের রতি থাকে, তাদের আমরা কি বলি জানেন? আলটিমেটলি যারা এটা প্রমাণ হয় যে তাদের রতি শ্রীগুরু চরণ কমলে আছে, তাদের আমরা মহারাজ বলি। বুঝতে পারছি? ভিখারি না, মহারাজ বলি, মহারাজ। কারণ তারা হচ্ছেন অ্যাকচুয়াল মহারাজ, তারা দাতা। তারা আপনার কাছ থেকে কিছু নেবে না, তারা সন্ন্যাসী, তারা মহারাজ। তাদের দেয়ার মতন আপনার কাছে কিছু নেই, আমরা সব ভিখারি। তারা আপনাকে দেবেন, এমন জিনিস দেবেন যা আপনার বাবা, কাকা, জ্যাঠা সবাই মিলেও দিতে পারেনি। খারাপ লাগবে শুনতে, কি বলছেন প্রভু? আমার বাবা আমাকে জন্ম দিয়েছেন, জন্ম দিয়েছেন, এর আগেও জন্ম হয়েছে আমাদের। এর মধ্যে আমরা নিজেরাও বাবা মা, মানে আপনি ভাববেন না যে আমি বলছি আমি একটা ছেলে কিন্তু আমি কারো বাবা নই। আমি বাবা, আমার তিন সন্তান আছে।
আপনাদের সবার সন্তান আছে, আপনারাও কারো সন্তান, আর আপনার বাবাও কারো সন্তান। কিন্তু এই চক্র চলে আসছে জন্ম জন্মান্তর ধরে। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। কখনো কুকুরের গর্ভে ছিলেন, কখনো কুকুর মাদার ছিল, এখন সেই কুকুরকে লাথি দিয়ে ফেলে দেন। টিকটিকি দেখলে এই পচা, হয়তো টিকটিকি ছিল আপনার মা। এগুলো ফালতু কথা নয়, এগুলো একদম সত্যি কথা। এটাই সত্যি কথা। কেউ যদি বলে ধুর, এটাই একমাত্র জন্ম, আর কোনো জন্ম আছে নাকি? তো আপনার কাছে কন্ট্রোল নেই কেন কোনো? আপনি এখানে জন্মগ্রহণ করলেন, আর একজন ভিখারি হলো, আর একজন পঙ্গু হলো, আর একজন বাদশাহ হলো, কেন হলো? ভগবান যদি কেউ থাকে, তাহলে কি সে ফাজলামো করছে, মজা করছে? একজনকে গরিব বানালো, একজনকে মূর্খ বানালো, একজনকে শিক্ষিত বানালো, একজনকে সায়েন্টিস্ট বানালো, একজনকে আমেরিকায় জন্ম দিল, আর একজনকে বস্তিতে জন্ম দিল, একজনকে খোড়া করে দিল। আমাদের অনেক জন্ম আছে, এই সহজ কথাটা বুঝতে আমাদের এত কঠিন লাগে কেন? এটা প্রুভেন, এটা শাস্ত্রে স্ক্রিপচারে পরিষ্কার বলা আছে। এই জন্যই শ্রীমদ্ ভগবদ গীতা পড়া, কারণ শ্রীমদ্ ভগবদ গীতা না পড়লে আমরা এই পাঁচটা বিষয় নিয়ে জানতে পারবো না। তো এটাও ইন্টারভিউতে জিজ্ঞেস করা যে কোন কোন পাঁচটা বিষয় নিয়ে শ্রীমদ্ ভগবদ গীতায় আলোচনা করা হয়েছে। প্রকৃতি, কাল, ঈশ্বর, জীব, এবং আরেকটা কি? প্রকৃতি, কাল, কে বলবেন? আরেকটা কি? পাঁচটা বিষয় নিয়ে। নেচার, তারপর হচ্ছে সময়। শ্যামা করুণাময়ী মাতাজি পরে আসছি। আপনি হ্যান্ড রেইজ করাই থাকুন। অনন্ত বিলাস প্রভু পরে আসছি। অন্য কেউ? নেচার, প্রকৃতি, হ্যাঁ, কাল। যারা ইনিশিয়েশনের ক্যান্ডিডেট তাদের মধ্যে থেকে কেউ বলুন। আগের দিনই আমরা আলোচনা করেছিলাম পাঁচটা বিষয়: প্রকৃতি, কাল, ঈশ্বর, জীব, এবং সুব্রত প্রভু। আপনি তো বললেন প্রভু, ঈশ্বর, ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল। হ্যাঁ, এটা বলেছি আমি, আরেকটা বলিনি। আচ্ছা, আমি নোটটা দেখবো প্রভু। কর্ম। নোট মনে থাকবে? সামনে। আজকে যখন হ্যাঁ। সবার এরকম হলো, তার মনে থাকবে, তাই না? মনে রাখবেন, ঈশ্বর আর জীবের মাঝখানে কর্ম, এইভাবে আমি মনে রাখি। এইভাবে মনে রাখলে সুবিধা হয়। মানে ঈশ্বর আর জীবের সম্পর্ক হচ্ছে কর্ম। কর্ম, আচ্ছা, কর্ম কত প্রকার? দেখুন কি সুন্দর লজিক, আমরা এইভাবে শিখতে পারি একটা আলোচনা থেকে কত কিছু। এই জন্য আমাদের ইষ্ট গোষ্ঠী বা স্বজাতীয় স্নিগ্ধ সঙ্গ কেন প্রয়োজন, যে আমরা তাহলে বুঝতে পারি কি করে মনে রাখবো। কারণ আমাদের সাথে ওয়ান অন ওয়ান কানেকশন হয়। অনেকেই যারা রেকর্ডিং শো করেন তারা অনেক মিস করেন, আমরা এই জন্য পাবলিকলি আমাদের আইডিটাও আমরা দিয়ে দিয়েছি। কেউ চাইলে জয়েন করতে পারেন, কিন্তু হবে না। কারণ মায়াদেবী তাদের বুঝিয়ে দেবে কি যে করিস উইকেন্ডের দিনে। এ, এই এই প্যাচর প্যাচর শোনা একই কথা তো। এই জন্য একজন ভক্ত, তার একজন ভক্তের স্পাউস বলছিলেন যে আচ্ছা, তোমাদের ক্লাসে না একই কথা বারবার হয়, কি যে, এই জন্য আমার ভালো লাগে না, এই জন্য উনি ক্লাস শোনেন না। তা আমি ওনার স্পাউসকে বলছিলাম, কিন্তু এটাই তো দুঃখ, না একই কথা বারবার শোনার পরেও কোনো পরিবর্তন হয় না। একই কথা বারবার শোনার পরেও হয় আমরা বুঝি না, আর না হলে আমরা শুনি না। একই কথা বারবার হয় না। হ্যাঁ, একই কথা বারবার হয় না। আমাদের জীবনের সবচেয়ে আলটিমেট জিনিস একই খাবার। হ্যাঁ, আচ্ছা, একই টুথপেস্ট আপনারা কতদিন পর পর ব্রাশ চেঞ্জ করেন? টুথব্রাশ কি খারাপ জিনিস না? প্রত্যেকদিন দাঁত ব্রাশ করা হচ্ছে, তারপরের দিন আবার ধুয়ে দাঁত ব্রাশ করছেন। ইটস এ নর্মাল থিং, রাইট? কিন্তু এই কৃষ্ণ কথার যে কি মধু, কি জাদু, যে সঙ্গ না পেয়েছে তাকে বোঝানো যাবে না। তাকে বোঝানো যাবে না। যাই হোক, আমরা বলছিলাম যে প্রকৃতি, কাল, মানে প্রকৃতি এবং কাল, এটা মনে রাখতে হবে। কাল মানে সময়, প্রকৃতি হচ্ছে নেচার। হ্যাঁ, প্রকৃতি, কাল, তারপরে ঈশ্বর, জীব, আর এই ঈশ্বর জীবের মাঝখানে হচ্ছে কর্ম। আচ্ছা, কর্ম তাহলে কি? তার মানে যে কোনো কর্ম করলে আমি ঈশ্বরের কাছে যেতে পারবো? জীব যদি যে কোনো কর্ম করে ঈশ্বরের কাছে যেতে পারবে না? সহজ ভাষায় বুঝি, কর্ম কত প্রকার, কে বলবেন? আচ্ছা, যারা যারা হ্যান্ড রেজ করছেন আমি দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করবো, দেখি সবাই কর্ম কত প্রকার। আমি একই হাত সবাই তুলছেন না কেন? রীনা মাতাজি, অশোক কেশবচরণ প্রভু, কর্ম কত প্রকার? হ্যাঁ হ্যাঁ, আমি চাই হাত সবাই উঠুক, তারপর আমি হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করবো, কারণ সবাইকে তো জিজ্ঞেস করা যাবে না। আচ্ছা, পুষ্পমুখী মাতাজি।
আমি তাদের জিজ্ঞেস করবো, আমার কোথাও একটা মনে হচ্ছে হয়তো ভুলে যেতে পারে, তাদের জিজ্ঞেস করবো। তিন প্রকার। হ্যাঁ, বলুন মাতাজি। কর্ম, অকর্ম, বিকর্ম, এবং সত্য, রজ, তম। সত্য রজতম কোথা থেকে আসলো? না, কর্ম অকর্ম কনফিউজ। বিকর্ম, কর্মটাকে কি বলা হয়? সকর্ম। হ্যাঁ, সকর্ম। হ্যাঁ। কর্মও বলা যায়, সকর্মও বলা যায়, কর্ম অকর্ম বিকর্ম। আচ্ছা, এটা কি জিনিস পুষ্পমুখী মাতাজি? কর্মটা কি? কে বলতে পারবেন? আপনি না পারলে অসুবিধা নেই, কারণ এটা প্রশ্ন ছিল, আপনি উত্তর দিয়েছেন। কর্মটা কি জিনিস? সকর্ম কি? অকর্ম কি? খুব এক কথায় শুনি মানে, কারণ কি এই বেসিক ধারণাটা আমাদের দরকার, নাহলে আমরা রিলেট করতে পারবো না। ইমন, হাত তুলছো না কেন? কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি? সুনীতি মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম সকল বৈষ্ণব চরণে। প্রভু, সকাম কর্ম মানে নিজের জন্য করা যে কর্ম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কর্ম, সেটা হলো সকাম কর্ম। অকর্ম হলো ভগবানের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ভগবানের পছন্দ এরকম কোনো কাজ, সেটা হলো অকর্ম। আর বিকর্ম মানে পাপ কর্ম। হরে কৃষ্ণ। আচ্ছা, আমাদের সুনীতি মাতাজি যেটা বললো, উনি যেটা বললেন, সেটা কি ঠিক বলেছেন সুব্রত প্রভু? প্রভু, আমি আসলে কনফিউজড হচ্ছে। আমি মানে শুনছি অনেকবার, কিন্তু আমি আসলে এখন এই মুহূর্তেই করতে পারতেছি। তিন প্রকার, কিন্তু হচ্ছে মানে কোনটা কি আসলে এটা আমি হ্যাঁ, করতে এটা আমরা পারতেছি এই জন্যই আলোচনা করছি, যাতে এইভাবে মনে থাকে, কেমন, যাতে আমাদের এইভাবে মনে থাকে। সুনীতি মাতাজি যেটা বললো 100% রাইট, 100% রাইট। সবাই আপনারা বুঝতে পেরেছেন মাতাজির কথা? তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা এইভাবে লজিক্যালি ব্যাপারটা বুঝি। ঠিক আছে, যে এইটা অকর্ম, ভক্তরা কি করে? অকর্ম করে মানে খারাপ কাজ না। অকর্ম মানে হচ্ছে ভগবানের প্রীতির জন্য কাজ করা, না ভালো কাজ না খারাপ কাজ, যা ভগবানের আনন্দ দেয় তাই করা। ঠিক আছে, এই জন্যই আমরা এই গান, এই ভজনটা আমরা করছিলাম। শ্রী গুরু চরণে রতি এই সে উত্তম গতি। যখন শ্রী গুরু চরণে আমাদের রতি জন্মাবে, টেস্ট জন্মাবে, তখন আমরা কি করব? বাইরের কথা শুনবো, ভূগোলের টিচার কি বলল, সমাজের নেতা কি বলল, রাজনৈতিক নেতা কি বলল, আমার হাজবেন্ড কি বলল, আমার বাবা কি বলল, শুনবো? শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। তখন শ্রী গুরুদেবের গাইডেন্স ফলো করব, রাইট? তার মানে আমরা কাউকে অসম্মান করব না, তার মানে আমরা সবাইকে এই কারো কথা শুনবো না এখন থেকে, তা না। শ্রী গুরু চরণের রতি মানে হচ্ছে শ্রী গুরুকে যা যা আনন্দ দেবে, তার যা যা ইনস্ট্রাকশন, সেটা আমরা ফলো করা। বুঝতে পারছি? তাকে যখন খুশি করব গাছের গোড়ায় জল ঢালার মতন, তখন আমরা সমাজের দায়িত্ব কর্তব্য, ছাত্র হিসেবে, স্ত্রী হিসেবে, কন্যা হিসেবে, হাজবেন্ড হিসেবে, পুত্র হিসেবে, পতি হিসেবে, পিতা হিসেবে, বন্ধু হিসেবে, সমাজের হিসেবে, সমস্ত দায়িত্ব কর্তব্য আমরা নিষ্ঠার সাথে আমাদের জায়গা থেকে আমরা সুন্দর করে পালন করতে পারবো, কাউকে অসম্মান না করে। এই হচ্ছে শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। ঠিক আছে, সমস্ত আশা আমাদের পূরণ হবে, যেই আশা আমরা তুলসী মহারানীর কাছে প্রার্থনা করেছি, ভক্তি জীবনের আশা। আর সমস্ত জড়জাগতিক আশা আমাদের পুড়ে যাবে। হুম। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই। দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, বেদে গায়ে যাহার চরিত। প্রভুপাদ পতিত পাবন, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। এই প্রেম ভক্তির কথাই আমরা আগের ক্লাসে বলেছিলাম। কেন বলছি? আমাদের সাথে না থাকলে ডট কানেক্ট হবে না। আর প্লিজ আপনারা নোট করবেন, আর এক কথাগুলো ভালো করে শুনে ভালো করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে
কারো হয়তো একবারে মনে থাকবে, কারো দুইবারে, কারো লিখে মনে থাকবে, কারো তিনবার পড়তে হবে, যার যার এক এক রকম অবস্থা। কিন্তু এটা আমাদের চিন্তন করতে হবে, কারণ নববিধা ভক্তির মধ্যে প্রথম তিনটা কি? শ্রবণম, তারপরে কীর্তনম, তারপরে বিষ্ণু শরণম। তার মানে স্মরণ করতে হবে, যেটা আমরা শ্রবণ করলাম সেটা কীর্তন করতে হবে, অন্যকে বলতে হবে, এবং স্মরণ করতে হবে। যদি আমরা মনের মধ্যে এই ডট গুলো কানেক্ট না করি তাহলে হবে না। হুম। প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে, তো প্রেম ভক্তির কথাই আমরা গতকাল আগের ক্লাসটা কেন রিলেট করলাম, কেউ বলবেন কেন বললাম? প্রেম ভক্তি বললাম আর আগের ক্লাস রিলেট করলাম। আমরা কি প্রেম ভক্তিতে যাওয়ার কোনো পন্থা নিয়ে আলোচনা করেছিলাম আগের দিন? সুনীতি মাতাজি এখনো হ্যান্ড রেস করা আছে, এটার কারণেই নিশ্চয়ই হ্যান্ড রেস করেছেন, কিন্তু সুনীতি মাতাজির কাছে আমি পরে আসবো। সুনীতি মাতাজি এবং মিনতি মাতাজি দুজনেই খুব সিনসিয়ার, এবং মাতাজি অনেক ধন্যবাদ আপনাদের, খুব সিনসিয়ার আপনারা। আমি জানি আপনাদের যেদিন আনুষ্ঠানিক দীক্ষা হবে সেই দিনই আপনাদের প্রকৃত দীক্ষা হবে। খুব ভালো, এটা আমাদের আহ এরকম অনেক ভক্ত আছেন আপনারা যারা খুব সিনসিয়ার, গুরুদেবকে হৃদয়ে মানে বসিয়ে রেখেছেন। তাদের পারিপার্শ্বিক পরিস্থিতি বিভিন্ন কারণে আনুষ্ঠানিক দীক্ষা হয়তো সময় লাগবে, কিন্তু খুব সুন্দর, খুব অ্যাটেন্টিভ, এবং মানে অনেক কোয়ালিটি আছে আপনাদের প্রত্যেকের মধ্যে। এক একটা কোয়ালিটি আমি কত বলবো, বলতে গেলে পুরো একটা ক্লাস চলে যাবে। হুম। আচ্ছা, কেউ লিখেছেন যে গত ক্লাসে ছিলাম না। আচ্ছা, সুনীতি মাতাজি লিখেছেন গত ক্লাসে ছিলাম না। ঠিক আছে, আমরা রেকর্ডিং শেয়ার করে দিয়েছি, অলরেডি আছে, অসুবিধা নেই মাতাজি। কিন্তু গত ক্লাসে আমরা কি বলেছিলাম, যারা গত ক্লাসে ছিলেন এটার সাথে রিলেশন কি আমরা প্রভু বলবো বললাম? আমি। হ্যাঁ তুমি বলো, কারণ তুমি প্রশ্ন করেছিলে, আমার মনে আছে। কি শিখলাম? কি হলো হ্যাঁ, আলোচনা? শ্রদ্ধা, সাধু সঙ্গ এগুলো কেন ইম্পর্টেন্ট সেই কারেক্ট, সম্বন্ধে আমি বলেছিলাম কারেক্ট। তো। সেই জন্য প্রেম ও ভক্তি এগুলো তো এটার সাথেই রিলেটেড, শ্রদ্ধা এবং সাধু সঙ্গ। তোমার কি মনে আছে ইমন যে কি নটা ধাপ, ভক্তির কি নটা ধাপ মনে আছে? নোট করেছিলে? তাহলে প্রতিটা জিনিস, কৃষ্ণ কথায় আজকে প্রতিটা করে জিনিস দিচ্ছি খুব প্রভু। গুরুত্বপূর্ণ। প্রথমে কি, কারা কারা নোট করেননি নটা ধাপ? কারা কারা নোট করেননি হাত তুলুন যখন উত্তর। আচ্ছা, একজন হাত তুলেছে, আর বাকিরা হাত তুলছেন না, নোট করেননি। সুব্রত প্রভু, তাহলে কেমন করে হবে? এটা তো প্রশ্ন করবে, এটা কিন্তু প্রশ্ন করবে যে ভক্তির নটা ধাপ আপনার জানা আছে, কি করে আমি প্রেম ভক্তিতে পৌঁছাবো। হুম। আচ্ছা, পুষ্পমুখী মাতা হাত তুলে, অমিত হাত তুলেছে, অমিত প্রভু বলো। আচ্ছা, লেখনি, রাইট? লেখনি এই জন্য হাত তুলেছে। ও, ও সরি সরি। না না, এবার আমি জানতে চাইছি কারা কারা লিখেছে। এবার দেখি তো কারা কারা লিখেছে, মানে কার কার মনে আছে, না লিখলেও হবে, মনে আছে। আচ্ছা, এবার মা কি বলে দেখি ইমন। শ্রদ্ধা সাধু সঙ্গ ভজন, শ্রদ্ধা সাধু সঙ্গ, অনর্থ নিবৃত্তি, ভজন ক্রিয়া, নিষ্ঠা, প্রেম। এই রে মাতাজি, মনের থেকে বললে গড়বড় হবে, লেখা না থাকলে তো সিরিয়াল গড়বড় হয়ে যাবে না? আমি প্রথমে 2-তে পড়বো, 3-তে পড়বো, তারপর 7-এ পড়বো, তারপরে আবার 6-এ পড়বো, এরকম হয়ে যাবে না? না না, এই নটা ধাপ প্রচন্ড ইম্পর্টেন্ট, কারণ নটা ধাপ চেঞ্জ করা যাবে না, একটার পরে একটা আসে। হ্যাঁ, আমরা কি করে প্রেম ভক্তিতে পৌঁছাবো? প্রেম ভক্তিতে পৌঁছানো নটা ধাপ, ভক্তির নটা ধাপ বা স্টেপ, এটা খুব ইম্পর্টেন্ট। নববিধা ভক্তি আপনারা লিখে ফেলুন, হ্যাঁ, কারণ আমরা যখন ভয়েস মেসেজ দেব তখন এটা দিলে সবার জন্য হয়ে যায়, তো যারা ক্লাস অ্যাটেন্ড করে না। এটা আপনাদের কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। নটা ধাপ নিয়ে কথা বলছি, আগে বলি। প্রথমে শ্রদ্ধা। কেউ বলবেন, আপনাদের কে কে বলবেন? কে কে, কার কার মনে আছে, বা কে কে বলবেন? পুষ্পমুখী মাতাজি, পুষ্পমুখী মাতাজি বলুন। শ্রদ্ধা, আচ্ছা। সাধু সঙ্গ, হুম হুম। ভজন ক্রিয়া, হুম হুম। অনর্থ নিবৃত্তি, আচ্ছা। রুচি, নিষ্ঠা, ভাব and প্রেম। প্রথমে রুচি না প্রথমে নিষ্ঠা? নিষ্ঠা, রুচি, ভাব, হ্যাঁ। লাস্টে প্রেম। না না না, একটা মিস নিষ্ঠা, যাচ্ছে। দেখুন নটা হচ্ছে না তো, আমি নটা ধাপ বলছি, শ্রদ্ধা, বলে দিই। সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, এবার আপনার, হ্যাঁ, রুচি, ভাব, একটা মিস। ভজন,
আচ্ছা ঠিক ভোজন। আছে পুষ্পমুখী মাতাজি, আপনি অনেকটাই ট্রাই করেছেন, অলমোস্ট 8টা পেরেছেন। তার মধ্যে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছিল, তার মানে লেখাটা হচ্ছে না। আবারও ভক্তরা আমি অনুরোধ করছি যে আপনারা কিন্তু লিখবেন, এইগুলো ইম্পর্টেন্ট, এগুলো সুপার ইম্পর্টেন্ট, না হলে কি হবে আমরা এসেন্সটা নিতে পারছি না। গুরুদেবের প্রণাম মন্ত্র, তুলসী বন্দনা, মানে তুলসী আরতি, নৃসিংহ আরতি, এটা যেন ক্লাসের মধ্যে শেখাতে না হয়, কেমন? এটা প্রত্যেকে আমরা কিন্তু শিখবো। তুলসী আরতি, তারপর হচ্ছে গৌর আরতি, 4টে আরতি। আমি 5টা আরতির কথা বলবো, একদম টপ মোস্ট। একটা হচ্ছে গুরুবাষ্টকম সকালবেলা, সংসার দাবা নরলীলোকা। তারপরে হচ্ছে নৃসিংহ আরতি 2 নাম্বার। 3 নাম্বার তুলসী আরতি। ঠিক আছে? এটা যেন এমন কোনো ভক্ত না থাকে আপনারা জানেন না। প্রথমে দেখে দেখেই করবেন, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তারপরে কি? গুরু বন্দনা। ঠিক আছে? আর একটা হচ্ছে গৌর আরতি। এই 5টা আরতি মাস্ট, এটা জানতেই হবে। ধীরে ধীরে করুন, অসুবিধা নেই। আর একটা অষ্টাকম, সেটা হচ্ছে শিশিষ্টাষ্টকম। এটা দেখে দেখেই বলুন। চেতো দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম। এটা প্রথমে দেখে দেখে করবেন, একটু পড়ার চেষ্টা করবেন দেখে দেখে, বাংলাতেও পাওয়া যায়। আর আমাদের জানালে আমরা গ্রুপেও দিয়ে দেবো। আর এটার অনুবাদটা পড়বেন, তখন বুঝতে পারবেন যে এটা কত বড় প্রার্থনা। তা আমরা আবার ফিরে আসি। ভক্তির 9টা ধাপ কে বলে? আচ্ছা এবার আপনারা সবাই লিখুন। শ্যামা করুণাময়ী মাতাজি বলছেন আপনারা সবাই লিখুন। আর নববিধা ভক্তির 9টা স্টেপ অনন্ত বিলাস প্রভু বলবেন, আপনারা সবাই লিখবেন, কেমন? হরে কৃষ্ণ প্রভু, আমাকে কোনটা বলতে হবে? ভক্তির 9টা ধাপ। হ্যাঁ। আদর শ্রদ্ধা, সাধু সঙ্গ, না আদৌ ভজন শ্রদ্ধা ক্রিয়া। বলে, মানে মাতাজি বাংলায় আমরা স্ট্রেট ফরওয়ার্ড করে বলি, শ্লোকে না। আহ, বাংলায় শ্লোক। মানে বাংলায় বলতে গেলে প্রথমে আদৌ শ্রদ্ধা, ওটা হচ্ছে সংস্কৃত শ্লোকে, মানে প্রথমে শ্রদ্ধা। ও, শ্রদ্ধা। হুম, শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব, প্রেম। সবাই লিখছেন? যদি না লিখেন আমরা হোল্ড করছি না, আবার রেকর্ডিংটা শুনবেন। তাহলে কি বললেন? শ্রদ্ধা, তারপরে হচ্ছে সাধু সঙ্গ, তারপরে হচ্ছে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে নিষ্ঠা, তারপর রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টা কিন্তু কেউ ভুলবেন না, এটা ভোলার কথা না। ভুললে কিন্তু জিরো, নিজেকেই নিজে জিরো দিয়ে দেবেন, কেমন? এটা খুব ইম্পর্টেন্ট। এবার অনন্ত বিলাস প্রভু বলবেন নববিধা ভক্তি, আপনাদের লেখা হয়ে গেছে। এবার নববিধা ভক্তির 9টা স্টেপ শুনুন। নববিধা ভক্তি কি কি দিয়ে শুরু হয়? হরে কৃষ্ণ, দণ্ডক প্রণাম। নববিধা ভক্তির 9টা ইয়ে তো, শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, अर्चनम, दास्यम, दास्यम, वंदनम, आत्मनिवेदनम। হয়ে গেছে না ওটা? সক্ষম, সক্ষমটা মিস গেছে। হ্যাঁ, tak, tak। আচ্ছা, একদম বাংলায়। তুমি তো আত্মনিবেদনম এভাবে বলছো, তো আমরা একদম বাংলায় বলি। বাংলায় কে বলবে একদম পরিষ্কার ভাবে, স্ট্রেট ফরওয়ার্ড ভাবে? প্রথমে কি? শ্রবণম, তাই তো? হুম। প্রভু বলো 9টা জিনিস। শ্রবণম, আমি বলবো। আচ্ছা সঞ্জয় কৃষ্ণ প্রভু বলো। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম। ধন্যবাদ প্রণাম প্রভু। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, ঠিক আছে। পাদসেবনম, স্মরণম, পাদসেবনম, অর্চনম, বন্ধনম, দাস্য, সখ্য, আত্মনিবেদন। সবাই লিখেছেন? অনন্ত বিলাস প্রভু যেটা বললেন, সঞ্জয় কৃষ্ণ প্রভু যেটা বললেন, দুটোই সেম। ঠিক আছে? কেউ যেটা লিখেছেন রিপিট করবেন, নাকি আপনারা দেখে নেবেন পরে? ঠিক আছে? হ্যাঁ, মিনতি মাতাজি বলুন। হরে কৃষ্ণ, প্রণাম। সকল বৈষ্ণব চরণে প্রণাম। প্রণাম মাতাজি। উম,
শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। হরে কৃষ্ণ। রাইট। তো আপনারা যেভাবে লেখুন দুটোই রাইট। মাতাজি যেটা বলেন পুরো বাংলায় বললেন, শ্রবণ কীর্তন এভাবে, আর শ্রবণম কীর্তনম একই কথা, দুটো একই কথা। শ্রবণম মানেই হচ্ছে শ্রবণ। তো আশা করি এইটা কেউ ভুলবেন না, কেমন? আর আমরা কর্মের কথাটাও আজকে আলোচনা করলাম, অকর্ম, বিকর্ম এবং সকর্ম বা কর্ম। তো ওইটা কি জিনিস আমরা আলোচনা করলাম। মাঝখানে আবার আমাদের রিনা মাতাজি হঠাৎ করে একটা কথা বলে বসছিলেন যে রিনা মাতাজি তো, আমি যদি ভুল না করি, না 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 না, পুষ্পমুখী মাতাজি বলছিলেন যে তিন গুণের প্রভাবে, তাই না? সত্য রজতম। সত্য রজতমটা কি? তিনটে গুণ। মনে থাকবে? কে বলবেন সত্যটা কি, রজটা কি, আর তমটা কি? ইংলিশে কি টার্ম বা এটাকে কি বলে? কে বলবেন? সত্যটা কি, সত্য গুণটা কি? প্রভু সত্য মানে তো সাত্বিক গুণ, যেটা যেটা হচ্ছে গিয়ে বৈষ্ণবদের থাকে। আর আহ, তমগুণটা, তমগুণ আর রজগুণটা মানে কনফিউশন হচ্ছে আমার একটা, যে কোনটা একেবারে যারা অভক্ত তাদের থাকে, আর একটা বোধহয় মাঝামাঝি কিছু একটা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করার জন্য ধন্যবাদ ইমন। আচ্ছা, সদানন্দিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। সত্ত্বগুণ হচ্ছে সাত্ত্বিক যে গুণগুলো, যেগুলো মানে ভগবানের ভক্তি, তারপরে ভালো ব্যবহার সবার সঙ্গে, বিনয়ী কথাবার্তা, খাবারের দিক থেকে যারা মানে যারা সাত্ত্বিক হবে তারা খাবার দাবারও খুব মানে আহ, যেরকম যেটা শ্রীকৃষ্ণ গ্রহণ করেন, কৃষ্ণকে নিবেদন করে সেই খাবার গ্রহণ করেন, সেই রকম বাসি পচা ওইসব খাবার দাবার নয়, সেগুলো যারা খায় সেগুলো সব সাত্ত্বিক গুণের মধ্যে পড়ে। ভদ্র ব্যবহার, নম্র এবং ভগবানের সেবা। আর রজগুণ হচ্ছে একটা মাঝামাঝি গুণ, যেটা যার মধ্যে সত্ত্বগুণ থাকবে কিন্তু রাজসিক ভাবে, মানে এই আমি এখন একটা যজ্ঞ করব, সেখানে এত লোক নেমন্তন্ন করেছি, এত লোক খাবে, এত লোক ইয়ে করবে, মানে এরকম একটা মনোভাব আর কি, যে হ্যাঁ আমি পুজো করছি কিন্তু আমার প্রাচুর্য তোমরা দেখো, আমার ভক্তি দেখো, আমার কত ভক্তি। এইগুলো দেখানো হচ্ছে রাজসিক গুণ। আর তামসিক হচ্ছে যারা কোনো দিকেই নেই, তারা মানে সব সময় তম তম যে জিনিসগুলো, বাসি পচা খাবার খাওয়া, ভগবানের নাম শুনলে রেগে যাওয়া, বা কারোর সাথে ভদ্র ব্যবহার করে না, ভালো কথা বলে না, এগুলো সব তমগুণের পরিচয়। এই তিনটে গুণ আমি আমি এইভাবে ব্যাখ্যা করলাম আর কি। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ মাতাজি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আহ, অনন্ত বিলাস প্রভু কিছু অ্যাড করতে চাও বা? তো আমি একটা সিম্পল জিনিস বলতে চাই, সেটা হচ্ছে এই তিন ভাইকে মনে রাখলে পরে এই সত্য রজগুণ এগুলো কি গুণ সেটা মনে থাকে। এরকম ভাবে আমি মনে রাখি। সেটা হচ্ছে ওই রাবণ, কুম্ভকর্ণ, আর বিভীষণ। বিভীষণ হচ্ছে সত্য গুণে যে নলেজেবল, এবং মানে যে যার ভগবানের প্রতি সে কমপ্লিটলি ইয়ে, কিন্তু সত্যগুণে থাকা মানেই যে ভগবানের সে ভক্তি করবে তার কোনো মানে নেই। কিন্তু বিভীষণ হচ্ছে সত্যগুণের একটা প্রতীক। সেকেন্ড হচ্ছে রাবণ, যে তার সবসময় রাগ, তার আহ, তার ডিফারেন্ট অ্যাট্রিবিউটস, এটা আহ, রাগ, লাস্ট, এটাতে রাবণ ভর্তি। সেই সেটা হচ্ছে রজগুণের প্রতীক। আর কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ হচ্ছে তমগুণে, কেন কেউ সে অনেক ঘুমোচ্ছে, আর তারপরে মদিরা পান, তারপরে এই যে আ- আমিষ আহার করা, এগুলো হচ্ছে তমগুণের ইয়ে। রাবণও ভক্ত ছিল, রাবণও মহাদেবের ভক্ত, কিন্তু সে ভক্ত হয়েও সে মানে তার যে ইয়েটা সেটা হচ্ছে তার নিজের ডিজায়ার্স এর জন্য, তার লাস্টের জন্যই তার ভক্তি। তো এইভাবে আমি মনে রাখছিলাম। হরে কৃষ্ণ। নাইস, নাইস, থ্যাংক ইউ অনন্ত বিলাস প্রভু। আচ্ছা, সত্য রজতম আমাদের মোটামুটি সবার বোঝা হয়ে গেল। আর ইংলিশ টার্মটা হচ্ছে, সত্য গুণ হচ্ছে মোড অফ গুডনেস, রজগুণ হচ্ছে মোড অফ প্যাশন। আপনারা লিখে রাখতে পারেন, কারণ অনেক সময় আমরা একই কথা শুনবো, কোথাও একটা টকের মধ্যে বলছে, আমরা জানা জিনিস বুঝতে পারলাম না। তো আমাদের বাংলায় তো এটা একটা বেশ বড় একটা জটিলতা, যে আমরা ইংলিশ টার্ম গুলো জানি না, তাই না?
তো মোড অফ প্যাশন অনেকেই, আমি সবার কথা বলছি না, মোড অফ প্যাশন মানে রজগুণ। আর মোড MODE, নট মুড। মুড মানে MOOD, মুড মানে হচ্ছে আমার মুড কেমন আছে। মোড অফ প্যাশন মানে রজগুণ, আর মোড অফ ইগনোরেন্স এটা হচ্ছে তমগুণ। ঠিক আছে, মোড অফ ইগনোরেন্স। ঠিক আছে, এটা আপনারা বুঝলেন যে কি সত্যগুণ রজগুণ। এবার আপনাদের অনন্ত বিলাস প্রভু তিনটে ভাইয়ের কথা বললো, আমি দুটো জিনিস বোঝাই, আগেও আমরা আলোচনা করেছি। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে, আপনারা গ্লাভস জানেন, আমরা হাতে যে পরি গ্লাভস, বক্সিনে পরা হয় এক ধরনের গ্লাভস, দেখেছেন? বক্সিনের জন্য পরা হয় একটা বিশেষ গ্লাভস, এখানে মোটা থাকে। তো ওই গ্লাভসটা হচ্ছে তমগুণ। ঠিক আছে, কেন বলছেন পরে আসছি। ওই গ্লাভসটার কথা মনে রাখুন। আরেকটা বেটার গ্লাভস আছে না, যেটাতে হাতের গ্রিপসটা ভালো থাকে, সেটা হচ্ছে যে, মনে করুন এই শীতের সময় যে আমরা অনেক মোটা একটা গ্লাভস পরি, ওইটা একটা গ্লাভস। আরেকটা গ্লাভস ডাক্তাররা পরে, দেখেছেন? ডাক্তাররা পরেন, সমস্ত কিছু ধরতে পারেন, খুবই পাতলা, হাতের সাথে লাগাই থাকে অলমোস্ট, তাই না? পাতলা এবং হেলথ সেন্সিটিভ, মানে যে কোনো স্কিনে টাচ করা যায়, রাইট? এই তিনটে গ্লাভসের কথা মনে রাখেন। তো যেটা বক্সিনের গ্লাভস, সেটা বক্সিনের যেটা গ্লাভস হাতে পরার মোজা বক্সিনের জন্য, সেটা হচ্ছে তমগুণ। কেন বলছি অনেক মোটা? কারণ আপনি ভালোভাবে কোনো কিছু ধরতে পারবেন না, ওটা শুধু বক্সিনের কাজেই লাগে। তারপরে শীতের সময় যেটা পরা হয়, মোটা একটা উলের হাত গ্লাভস, হাত মোজা, সেটা আপনি ধরতে পারবেন অনেক কিছুই, কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরতে পারবেন না। ঠিক আছে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ধরতে পারবেন না, কারণ ওটা অনেক মোটা। ঠিক আছে, টাকা বের করতে পারবেন না, টাকা বের করতে গেলে গ্লাভসটা খুলতে হয়, রাইট? আমি একটা উদাহরণ দিচ্ছি। তো সেইটা হচ্ছে রজগুণ, মানে মিডিল। আর তারপরে ডাক্তাররা কি পরে? খুব পাতলা গ্লাভস, একদম হাতের সাথে মিশে থাকে, যেটা দিয়ে স্কিনে টাচ করা যায়, আপনার টেস্ট করে, আপনার কানে হাত দেয়, দেখে আপনার আপনার গলায় কোনো ব্যথা নেই তো, এইটা হচ্ছে সত্যগুণ। ঠিক আছে। আর আপনারা অনেকেই, যেমন ইমন বললো, এবং অনেকেই ভাবছেন যে বৈষ্ণবদের মধ্যে সত্যগুণ থাকে। যারা শুদ্ধ বৈষ্ণব, আমরা শুদ্ধ ভক্তের কথা বলছি, আমরা সাধারণের কথা বলছি না, যারা প্র্যাকটিসিং ডেভোটি তাদের কথা বলছি না, যারা শুদ্ধ বৈষ্ণব, বৈষ্ণবদের থাকে শুদ্ধ সত্যগুণ। সেটা হচ্ছে কোনো গ্লাভসই থাকে না। বোঝা যাচ্ছে? পুরো হাত, হাত স্কিন। তাহলে হাতের উপরে যে স্কিনটা হালকা পাতলা মোজা থাকে, সেটা হচ্ছে সত্যগুণ। তার মানে সত্যগুণে না আসলে, এটা গেল একটা উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, আর কিছু না, জাস্ট সিম্পলি মনে রাখার জন্য। এটার সাথে শাস্ত্রের কোনো ব্যাপার নেই, আমাদের নিজেদের মনে রাখার জন্য। যেমন অনন্ত বিলাস প্রভু তিন ভাইয়ের কথা বললো না, এরকম আমাদের মনে রাখার জন্য। তো আমি একটা শিল প্রভুপাদের বই দেখাচ্ছি আপনাদের, আপনারা সবাই দেখুন, আমি একটু দেখাই। ছোট্ট বই। আমরা অনেকেই তো বাঙালিরা ভক্তিতে অনেক ভালো, কিন্তু আমরা বই পড়ি না। একটা সময় ছিল আমরা অনেক বই পড়তাম, এখন বই পড়ি না। আপনারা দেখতে পাচ্ছেন শিল প্রভুপাদ কথামৃত, ছোট্ট বই, দেখুন, এত ছোট বই। এটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়, এবং এই বইটা আমরা পড়তে পারি, আমরা একসাথে পড়তে পারি সবাই। হ্যাঁ, আপনারা আপনাদের কার কার কাছে যদি আছে তো আছে, না থাকলে এটা সংগ্রহ করার চেষ্টা করবেন, আর আমরা এখানে পড়তে পারি। এইখানে প্রভুপাদ সেকেন্ড চ্যাপ্টারে প্রকৃতির তিনটে গুণ নিয়ে কথা বলছেন, সেকেন্ড চ্যাপ্টারে। কারো কাছে আছে? আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। এই বইটা কারো কাছে আছে? তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, কার কার কাছে আছে। মিনতি মাঝে যে আপনি হ্যান্ড রেজ করেছেন, কিছু বলবেন? বা এই বইটা আছে এই জন্য? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। আমি হ্যান্ড রাইজ করেছিলাম, এই যে আপনি একটু আগে যেটা বললেন যে সত্য, শুদ্ধ সত্য গুণে আছেন বৈষ্ণবেরা, এটাকে নির্গুণ স্তর বলা যায় কিনা, নাকি নির্গুণ স্তর বলতে আরেকটা কোনো অন্য কিছু বোঝায়? হরে কৃষ্ণ। আর আচ্ছা 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 আর আচ্ছা বইটা প্রথম আমার কাছে নেই। ঠিক আছে, হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা। মাতাজি, নির্গুণের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, নির্গুণের ব্যাপারটা অনেকটা কাছাকাছি, কিন্তু এটা এক না। হ্যাঁ, আমরা যেই আমরা তিনটে প্রকৃতির গুণের কথা বোঝাচ্ছি, আর নির্গুণ হচ্ছেন একদম মানে ভগবান, মানে শুদ্ধ সত্য বলতে পারি, আরো উপরে। হ্যাঁ, নির্গুণ ব্রহ্মা। বেশ কাছাকাছি। তবে আমরা এই টপিকে এখন যাচ্ছি না। এই দুটো জিনিস খুব কাছাকাছি, কিন্তু একটু স্লাইট ডিফারেন্স আছে এই দুটোর মধ্যে। তো আমরা বলছি যে সত্য, রজ, তম তিনটে গুণ নিয়ে আলোচনা করছি।
এই সত্য গুণের উপরেও আছে হচ্ছে শুদ্ধ সত্য। এই শুদ্ধ সত্যকে অনেকেই বলেন নির্গুণ, নির্গুণ বলতে পারেন, কিন্তু নির্গুণের মধ্যে ডিফারেন্স আছে, নির্গুণটা আরেকটু ডিফারেন্ট। হ্যাঁ, ভগবান হচ্ছে গুণাতীত। ঠিক আছে, ভগবান হচ্ছে গুণাতীত, কোনো গুণের মধ্যেই পড়েন না। তো একদম শুদ্ধ সত্য থেকেই নির্গুণ স্তরে সাধারণত মানুষরা যান না, ভগবানের নিজস্ব পার্ষদ অথবা মানে ভগবান নিজে হচ্ছে নির্গুণ স্তরে, গুণের অতীত। বোঝাতে যাচ্ছি? তো এই জন্য অনেকেই কনফিউজ হয়ে যায়, বা আমরা অনেক সময় বলে থাকি, বললেও ভুল না, না বললেও ভুল না। মানে কেউ যদি বলে যে নির্গুণ এবং শুদ্ধ সত্য এক, ওয়েল, ইয়েস অর নো। ঠিক আছে, মানে এটা একটু জটিল আলোচনা, এটাতে আমরা এখন অতটা ডিটেলে যাচ্ছি না। কিন্তু ভগবান নির্গুণ, মানে কোনো গুণের, এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে যারা পড়েন না তারা নির্গুণ স্তরে। মিনতি মাতাজি, বোঝানো গেছে? কৃষ্ণ, হ্যাঁ প্রভু, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, প্রভু, বুঝতে পারি। হ্যাঁ, মানে ভগবান হচ্ছেন এই গুণের অতীত। আর আমরা বলছি যে তিনটে গুণ, সত্য রজতম, এই তিনটে গুণ থেকে যেটা উপরে মানে শুদ্ধ সত্য, এটা হচ্ছে আরেকটা স্তর। আর নির্গুণ হচ্ছে তার উপরে, মানে কোনো গুণের প্রভাবেই পড়েন না, তিনি হচ্ছেন ভগবান। মানে ভগবানই একমাত্র গুণের প্রভাবে পড়েন না। কিন্তু এই জড় জগতের মধ্যে যত দেবদেবী আছে প্রত্যেকে গুণের মধ্যে পড়েন, প্রত্যেকে, দেবদেবীরাও গুণের মধ্যে পড়েন। দেবদেবীদেরও গুণের জন্য বিভিন্ন দায়িত্ব কর্তব্য দেওয়া আছে। তো আমি যেই কথাটা বলছিলাম যে এই জায়গাটা পড়লে, এই যে এই বইয়ের এই জায়গাটা আমরা একসাথে পড়বো, কেমন? আজকে নয়, আমরা এরপরে এখানে তিনটে জিনিস, কয়েকটা টপিক নিয়ে আমরা পড়বো, কিন্তু খুব সুন্দর সুন্দর। এখানেই বলা আছে সত্য রজতম নিয়ে। তো এই শিল প্রভুপাদের এই বইয়ের মধ্যে প্রথমেই শুরু করেছেন প্রভুপাদ এইভাবে, শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় 27 নম্বর শ্লোকে বলা হয়েছে, প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব। মনে আছে এই শ্লোকটা? প্রকৃতে ক্রিয়মানানি গুণৈ কর্মাণি সর্বস্ব, অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহম ইতি মন্যতে। তো প্রকৃতে ক্রিয়মানানি, প্রকৃতির তিনটে গুণের প্রভাবে, প্রকৃতি ক্রিয়মানানি গুণই কর্মাণি সর্বস্ব, তিনটি গুণের প্রভাব দ্বারাই প্রকৃতির সমস্ত কার্যকারণা সম্পন্ন হচ্ছে, যা কিছু হচ্ছে প্রকৃতিতে, যা কিছু হচ্ছে। আপনার মনে হচ্ছে ডিগ্রি করব, ব্যবসা করব, রান্না করব, সবাইকে খাওয়াবো, মনে হচ্ছে আজকে একটা ভালো ড্রেস পরবো, মনে হচ্ছে না এভরিথিং, মনে হচ্ছে না আজকে আমি বৈষ্ণবকে খাওয়াবো, মনে হচ্ছে আমি ভগবানের সেবা করব, এভরিথিং অ্যাকর্ডিং টু দিস গুণা। আমাদের চিন্তা ভাবনা, খাওয়া দাওয়া, সঙ্গ, সেবা, কর্ম, সবকিছু তিনটে গুণ। তো শিল প্রভুপাদ এই বইটার মধ্যে ছোট্ট করে আমাদের গতিও মানে মৃত্যুর পরের গতিও তিনটে, এই এই বইটার মধ্যে সুন্দর করে ব্যাখ্যা করেছেন বিভিন্ন জিনিস। ঠিক আছে, আমরা পরে পড়বো, আমরা এখন একটু আলোচনা করলাম, আমরা এটা একটা ট্রেইলার বললাম, যেহেতু আমরা টপিকটা নিয়ে আলোচনা করেছি, যে তিনটে কর্ম নিয়ে আলোচনা করলাম, তিনটে গুণ নিয়ে আলোচনা করলাম, নববিধা ভক্তি এবং 9টা ধাপ। এটা কিন্তু কেউ ভুলবেন না, এরপরে যদি হাত না তোলেন আমরা কিন্তু যেই বিশেষ গ্রুপের কথা বলতে যাচ্ছি, যেখানে আমাদের সজাতীয় স্নিগ্ধ সঙ্গ হবে, যেখানে চৈতন্য চরিতামৃত নিয়ে কথা হবে, সেখানে কিন্তু প্রবেশাধিকার থাকবে না। কারণ মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে, না নাহলে তো গড়বড় হবে না। আমরা যদি 5-এ পড়তে পড়তে, হ্যাঁ, হঠাৎ করে গিয়ে 12-এর ক্লাসে ঢুকি, বুঝবো না, না ঘুম পাবে, রস নিতে পারবো না। এই রে কি বলছে, আগে তো জানতাম এ আর প্লাস গুণ করে, এ আবার কোথা থেকে আসলো, এরকম একটা সাইন দিল, ক্যালকুলাস শুরু হয়ে গেছে না। চৈতন্য চরিতামৃতের মধ্যে আমরা চাই যে প্রত্যেকটা ভক্ত যেন অ্যাটেন্টিভ থাকে। চৈতন্য চরিতামৃতের মধ্যে যখন আমরা যাব রসাস্বাদন, তখন আমাদের কিন্তু এই গুণ নিয়ে কথা বলা যাবে না, তখন আমরা এরকম প্রশ্ন অ্যাটেন্ডও করতে পারবো না। তখন বোঝাতে পারছি আমি, তখন আমরা এটা নিয়ে করতে পারবো না যে তিনটা গুণ আছে। এগুলো হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনা। শ্রীমদ্ ভগবদ গীতার আলোচনার পরে আসে ভগবতমের আলোচনা, যেখানে শ্রীমদ্ ভগবতম শুরু হয় সেখান থেকে যে আমরা জানি ভগবান স্বয়ং কৃষ্ণা, এই নিয়ে কোনো সন্দেহ নাই। গীতার 5টা বিষয় এবং গীতার যে মূল উদ্দেশ্য সেটা আমরা জানি। আমরা গীতা নিয়ে নাড়াচাড়া করেছি এবং স্টাডি করেছি, তারপরে আমরা এগোচ্ছি। এটা ধরে নিয়ে এগোতে হয়। তার মানে যে এই না যে কেউ চৈতন্য চরিতামৃত বুঝবে না, তা নয়, কিন্তু কিন্তু এটা যেন আমাদের ভেতরে বসানো থাকে। কারো কারো আপনাদের হৃদয়ের মধ্যে বসানো, কারো কারো, কেউ কেউ এত ব্যাখ্যা জানেন না কিন্তু দারুণ ভক্ত, ভগবানকে অনেক ভালোবাসেন। হ্যাঁ, কিন্তু ওই যে বললাম যে এটা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের সিদ্ধান্তটা জানা, যেটা আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। সিদ্ধান্ত এবং সদাচার দুটো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো বোঝাতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ কেমন করে যাচ্ছি। তো এরপরে আমরা
তাড়াতাড়ি করে, গীতার তো আমরা 22টা শ্লোক আলোচনা করেছি, রাইট? এর আগে 3টে সিরিজে আমরা 22টা শ্লোক আলোচনা করেছি, 22 শ্লোকা। এইবার আমরা গীতার মূল বিষয়বস্তুটাকে আহরণ করে একটা দুটো ক্লাসের মধ্যেই আমরা এগিয়ে চলবো চৈতন্য চরিতামৃতের দিকে। কিন্তু যদি কিনা আমরা সবাই একসাথে না থাকি, বেসিক বেসিক জায়গায় প্রবলেম হয়, তাহলে কিন্তু হবে না। আমি চাই সবাই হাত তুলবেন, না হলে রেকর্ডিংটা শুনবেন। এমন না যে আমি আজকে লিখতে পারিনি, নোট করতে পারিনি, আমরা রেকর্ডিংটা ইউটিউবে দিয়ে দেবো আপনাদের জন্যই। হাজার হাজার লোক দেখবে তা না, এটা এটা কোনো হিন্দি গ্রামা হচ্ছে না। যখনই দেখবেন এই 2 ঘন্টার বক বক, কেউ শোনে না। হাতে গোনা আপনাদের মধ্যে কয়েকজন ভক্ত ছাড়া কেউ ক্লিকও করে না, পাগল নাকি? এইসব ওই লোকজনের কোনো খেয়ে দেয়ে কাজ নেই। যদি একটা করিশ্মা কাপুরের ড্যান্স হয়, হ্যাঁ, মমতা ব্যানার্জির কোনো একটা বক্তব্য হয়, একটা কোনো কারো ঝগড়া লেগে গেছে, আজকে মোদি কি একটা কি বলেছে, ওইদিকে পাকিস্তান অ্যাটাক করছে, তাহলে আকর্ষণ আছে। হ্যাঁ, আমার ঘরে বোম না পড়লেই হলো, অন্য ঘরে বোম পড়েছে, তাড়াতাড়ি দেখি। আমাদের আকর্ষণ আছে। তো এগুলো তো নাই, অন্য কেউ দেখবে না, কিন্তু আপনাদের জন্য আপনারা কিন্তু দেখবেন এবং এটা নোট করবেন, যদি নোট করা না হয়। 3টে গুণের কথা বললাম, আমরা 3টে কর্মের কথা বললাম, সেই কর্মগুলো কি কি আলোচনা করলাম। এখান থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে, প্রভু তাহলে কি এইটা কি এই কর্মের মধ্যে পড়ে, বা এইটা কি এই গুণের মধ্যে পড়ে? আমি তো রবীন্দ্রসঙ্গীত গান গাই, এটা কোন গুণের মধ্যে পড়ে? এটা কি রজগুণ না তমগুণ, নাকি এটা সত্যগুণ, নাকি রবীন্দ্রনাথ নিজেই ছিলেন তমগুণে? এইগুলো প্রশ্ন হতেই পারে। এই জন্য তো ক্লাসের শুরুতে আমরা, অধিকাংশ দিনই আমরা ক্লাসের শেষে টাইম পাই না, এই জন্য আমরা বলি আপনারা নোট করে রাখবেন আপনাদের প্রশ্ন, ক্লাসের শুরুতে আমরা আলোচনা করব। আজকেও আমরা আপনাদের সুযোগ দিয়েছিলাম, হ্যাঁ, আপনাদের আহ, এই রেকর্ডিং স্টার্ট করার আগে আমরা বলেছিলাম যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। তাই না? অনেকেরই প্রশ্ন হতে পারে। রবীন্দ্রনাথ কত কত রকম গান লিখেছেন, তাই না? কত রকম গান লিখেছেন, পুরানো সেই দিনের কথা, রাইট? আমরা সবাই বাঙালি, আমরা কেউ এমন না যে রবীন্দ্রনাথকে চিনি না। আবার কেউ রবীন্দ্রনাথকে নিয়েই সারাদিন পড়ে থাকেন, বলে আমি ভগবান টগবান মানি না, রবীন্দ্রনাথই আমার ভগবান। আরে রবীন্দ্রনাথের গানের মধ্যে তুমি যদি যাও, রবীন্দ্রনাথকে স্টাডি করলে বুঝতে পারবে যে রবীন্দ্রনাথ কোন দিকে নিয়ে যেতে চাইছেন, কিন্তু ওনার কাজ ছিল আলাদা। যেমন বাবা ভোলানাথের কাজ আলাদা। বাবা ভোলানাথের কাজ কিন্তু আপনাকে কৃষ্ণ ভক্তি যখন তখন দেবে না। আপনি বেলপাতা, বেলপাতার দুধ দিয়ে বাবা ভোলানাথ আশুতোষকে সন্তুষ্ট করবেন, আর তারপর চাইবেন যে আমার মেয়ের যেন একটা ভালো বর হয়, বা আমার নিজের যেন একটা ভালো জামাই জামাই হয়, তাই না? মানে মেয়ের বর, অথবা আমার ছেলের যেন ভালো বউ হয়, ইজিলি পেয়ে যাবেন, কারণ লাড্ডু দিতে কোনো টাকা লাগে না। এইবার সেই বর গিয়ে আপনাকে কি করবে, আপনার মেয়ের তো ভালো জামাই হলো, তারপরে গিয়ে কি হবে আপনার দশা বা আপনার মেয়ের দশা, এটা তো জানে না। ভালো জামাই পেয়েছো, ভালো জামাই চেয়েছো, দিয়ে দিয়েছি। হিরণ্যকশিপুরের মতো, হিরণ্যকশিপুর চেয়েছে দিনে মারবে না, রাতে মারবে না, ঘরে মারবে না, বাইরে মারবে না, অস্ত্রে মারবে না, শস্ত্রে মারবে না, কত চালাক। তো আমরাও এরকম প্রার্থনা করি না? কিন্তু আশুতোষের কাছে এটা বলি না, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দাও মোরে হইয়া সদয়। এই ভক্তিটা আমরা চাই না, যেটা ভগবান, এই প্রার্থনা শুনলে ভগবান আশুতোষ কেঁদে কেঁদে দেন এবং তার হৃদয় দিয়ে দেন। আজকে কেউ একজন পেয়েছি যে আমার কাছে আসল জিনিস চাইছে, হনুমানজি। কেউ চায় না সীতারাম, চায় হনুমানজি আমার এটা দূর করে দাও, আমার এই প্রবলেম হয়েছে, আমার এটা দূর করে দাও, হনুমানজি এটা ভয় পাচ্ছি, হনুমানজি এখানে লাগবে। হনুমানজির কাছে কেউ যদি সীতারাম চায়, হনুমানজি দিয়ে দেয়, কারণ তার হৃদয়ে সীতারাম। তো আমরা দুর্গাকে, কালীকে প্রার্থনা করি, কোনো অন্যায় নেই অবশ্যই, কিন্তু জানতে তো হবে তারা কারা। মাতার যে মহান বৈষ্ণবী সীমন্তনী দেবী, দেবী রূপে শ্রীধাম মায়াপুরে আছেন, হ্যাঁ, বিমলা মাতা রূপে জগন্নাথ মন্দিরে তার কাছে প্রথম প্রসাদ যায়। তিনি এত বড় বৈষ্ণব, তার কাছে যদি আমরা কৃষ্ণ ভক্তি চাই, কত সহজে পেতে পারি? তা তো চাইবো না, তা তো চাইবো না। কেন চাইবো না? বিকজ অফ আওয়ার কন্টামিনেটেড অ্যাসোসিয়েশন। কারণ ওখানে সবাই গিয়ে যা করছে, এই আমায় দেখো, এই দেখো শাড়িটা দেখো, নেকলেসটা দেখো, আর যদি হাতের মধ্যে ভালো ভালো আংটি পরা থাকে তাহলে এইভাবে দেখাবে, দিদি দিদি ওই 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 ভোগটা একটু এইভাবে দেবেন তো, মানে যাতে সবাই আংটিগুলো দেখতে পারে। নতুন নতুন আংটি পরেছে না? প্রভুপাদ প্রভুপাদ না, আমার মনে নেই কার কাছ থেকে গল্প শুনেছিলাম। একজন একজন দুজন মাছ বিক্রি হচ্ছে, মাছ বিক্রি করছে, যে মাছ যে বিক্রি করছে সেই লোকটাকে একজন খরিদ্দার, মানে যে মানে ক্রেতা, তাই তো, ক্রেতা মানে যে কিনতে এসছে, সে এসে বলছে ওই মাছটার কত দাম।
ওই মাছটার কত দাম, মানে যিনি কিনতে এসছেন তিনি অনেক দামি দামি আংটি পরেছেন, তার মধ্যে আবার একটা হীরের আংটি আছে, যে আঙুল সেই আঙুলটা দিয়ে দেখাচ্ছেন ওই ওই মাছটার কত দাম। আর মাছের যে বিক্রি করছেন, যে যে মাছ বিক্রি করছে, তারও একটা দাঁত ছিল সোনা, সে বলে 25 টাকা। মানে ওই দাঁতটাও দেখাচ্ছে, আমারও কাছে একটা সোনার দাঁত আছে। তো জড়জাগতিক জীবন হচ্ছে এইভাবে চলে, যার কি আছে দেখাও। আর এইখানে হচ্ছে কি ভক্তি জীবনে, এই জন্য শ্রীমদ্ ভগবদ গীতার 15তম অধ্যায় আবার রেফার করছি, প্রথম লাইনটা, প্রথম শব্দটা ঊর্ধ্ব মূলম অধঃ শাখা। এই জড়জাগতিক জীবন যেভাবে চলে, স্পিরিচুয়াল লাইফ পুরো উল্টো, পুরো উল্টো। এখানে সবাই বস হতে চায়, আর আমরা বলছি শ্রী গুরু চরণের অতি এই সে উত্তম গতি। এখানে হচ্ছে হ্যাঁ, দাস ও দাস, মানে দাসানুদাস। আমরা কি করে দাসেরও দাস হতে পারি, চিন্তা করা যায়? এটা বুঝবে না, সাধারণ লোকের বোধগম্য হবেই না, লজিকেই মিলবে না। গিয়েছে রে, পাগলের পাল্লায় পড়েছে। কি সব করছে। 15 গীতার 15 অধ্যায় বলা আছে যে ঊর্ধ্ব মূলম অধঃ শাখা, এই পুরো জড়জাগতিক সংসারটার হচ্ছে যা কিছু ওই নিচের দিকে, কিন্তু অ্যাকচুয়ালি এর মূলটা হচ্ছে উপর দিকে। আর এই জন্য এভরিথিং হচ্ছে পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য অ্যাকচুয়াল রিয়েলিটি। তো এখানে সবাই দেখানোর চেষ্টা করে, আর ভক্তি জীবনে আমরা সবাই সাধনাটাকে লুকিয়ে রাখি। দেখবেন যে নতুন নতুন ভক্তরা বলে, প্রভু প্রভু, আপনারা কালকে একাদশী ছিল, ও আপনি একাদশীতে পিজা খাচ্ছেন? হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ আবার চলে আসেন। একবার হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজকে তার একজন ডিসাইপল বলছেন যে মহারাজ, দেখুন দেখুন ওই যে আহ, আজকে সব পিজা খাচ্ছেন না। মহারাজ জিজ্ঞেস করছেন ওই লাইনটা কিসের, এত লম্বা লাইনটা কিসের? তো ওই ব্রহ্মচারী প্রভু উনি বলছেন, ভালো ব্রহ্মচারী প্রভু, কিন্তু আমাদের মিস্টেক তো আমাদের গুরুদেবরাই ধরিয়ে দেন। এই জন্য উম, এই জন্য আমাদের কেউ ভুল ধরিয়ে দিলেই সবসময় আমাদের সে আহ, বুঝতে হবে যে আমাদের আমাদের অনেক আহ, অনেক সৌভাগ্য যে এমন কেউ আমাদের জীবনে আছে, আমাদের ভুল ধরিয়ে দিতে পারে, আমাদের বকা দিতে পারে। তো ওই প্রভু বলছেন যে এত বড় লাইনটা হচ্ছে মহারাজ পিজার লাইন, আজকে একাদশী তো পিজার জন্য সবাই লাইন দিয়ে আছে। মানে এমন ভাবে একটু হিন্টস দিয়ে বললেন, বোঝালেন যে দেখো মানে একাদশী কিন্তু ভক্তরা পিজার লাইনের জন্য দাঁড়িয়ে আছে। আচ্ছা, তখন মহারাজ বললেন দে আর ফিস্টিং দেয়ার বেলি। তাই না? প্রথম কথাটা কি বললেন, যে তারা তাদের উদর পূর্তির জন্য, হ্যাঁ, আহ, তারা আনন্দ উৎসব করছে। দে আর ফিস্টিং দেয়ার বেলি, বাট ইউ আর ফিস্টিং ইউর ইগো। ইমিডিয়েটলি তুমি বলছো যে ওরা পিজার লাইনে, মহারাজ কথা শুনে বলেছেন একাদশী তো পিজার জন্য সবাই দাঁড়িয়ে আছে। দ্যাটস ওকে ফাইন, বাট দে আর ডুইং একাদশী, তারা তাদের লেভেলে করছে, তাই না? কেউ নির্জলা একাদশীতে নির্জলা পারবে না, কিন্তু একাদশী তো করছে। হ্যাঁ, তার উন্নতি হয় তো, সে তো ফল খাচ্ছে, এটা তো অনেক বড় জিনিস, তাই না? ও প্রভু, ও আপনি একাদশীতে, ও আমি একাদশীতে নির্জলাই করি, আমি প্রত্যেকটা একাদশী অ্যাকচুয়ালি নির্জলা করারই চেষ্টা করি। এইটা কিন্তু সেই আবার মায়াদেবী গ্রাস করে ফেললো। ইউ শুড নট টেল অ্যাবাউট দিস। আপনার সাধন কথা না কহিবে যথাতথা, বাট যদি কোনো গুরুবর্গ বৃন্দ থাকে, গাইড থাকে, তাদের আমরা রিভিল করতে পারি, তাদের কাছ থেকে গাইডেন্স নিতে পারি, আমাদের অবগুণগুলো তাদের কাছে তুলে ধরবো, আমাদের গুণগুলো সম্বন্ধে তাদের কাছে আলোচনা করব, তারা আমাদের গাইড করবে। অ্যাকচুয়ালি অবগুণ কিন্তু সবার কাছে বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা কি করি, গুণগুলোকে বেশি করে বলা। ওই যে আমাদের আগের ওই অভ্যাসটা আছে না, ওই যে এই মাছের দাম কত আর 25 টাকা, ওই স্বভাবটা তো আমাদের রয়ে গেছে সবার মধ্যে। দেখানোর জন্য দুর্গা দুর্গা পূজার অষ্টমী আর নবমী মানে কি, ড্রেস দেখো, তার মধ্যে যদি কেউ আবার দাম জিজ্ঞেস না করে শাড়ির, আজকের দিনটা তো মাটি হয়ে গেল। অনেক মাতাজিকে আমি দেখেছি, মাতাজি না মানে যারা দুর্গা মন্দিরে যায়, ভালো একটা শাড়ি পরবে, ওই শাড়ি পরে হয়তো হাঁটতেই পারছে না, ওই শাড়ি বছরে একবারই পরে, ঠিক মতো হাঁটতেও পারছে না, কমফোর্ট না। তো এনিওয়ে, মা, বাবা ভোলানাথ, মা দুর্গা, এনারা এত ভালো বৈষ্ণবী যে তাদের কাছে এই জিনিস চাইলে অনেক সহজেই পাওয়া যায়, কিন্তু আমরা বোকা, চাইতে জানি না। তো যাই হোক, আম, আজকে আলোচনার এখানেই ইতি দিচ্ছি। আর কারো কোনো প্রশ্ন বা কমেন্টস?
আমরা 5-6 মিনিট নিতে পারি, তারপরে আমরা আজকে শেষ করব। কারো কোনো প্রশ্ন বা কমেন্টস? এই বইটার মধ্যে সত্য, রজ, তম 3টে গুণের কথা আছে, 3টে কর্মের কথা আছে, খুব সুন্দর সুন্দর করে এবং উদাহরণ দিয়ে, মানে একদম বেসিক বেসিক জিনিস আছে। শিল প্রভুপাদ কথামৃত আমার কাছে মনে হয়েছে যে এটা সবার কালেক্ট করা উচিত। হ্যাঁ, বলো ইমন। হরে কৃষ্ণ। প্রভু, আমি আসলে দুটো জায়গায় একটু মিস করে গেছি। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে আপনি যে পাঁচটা আরতির কথা বললেন, তো মঙ্গল আরতি, নৃসিংহ আরতি, তুলসী আরতি, গৌর আরতি, আর একটা কি বললেন যেটা 4 নাম্বার ছিল? গুরু বন্দনা, যেটা হচ্ছে গুরু পূজার সময় করা হয়। দেখবে যে কোনো ইসকন মন্দিরে আম, এই দর্শন দর্শন আরতির পর এটা করা হয়। এটা কি ওই প্রভুপাদের যে আরতিটা সেটা? আজকে আমরা যেটা করলাম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম বন্দময়ী সাবধান মতে। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, যে বন্দময়ী সাবধান মতে, নট কেয়ারলেস। যেমন একজন যখন মহারাজ আসবেন, যখন মহারাজ গুরুদেবের প্রতিনিধি কে আমরা সার্ভ করব, এভরিথিং হ্যাজ টু বি ভেরি ডিটেল। আর এটা কিভাবে শুনবো? আমি নিজে নিজেই জানি, কয়েকটা ক্লাস শুনে না, আন্ডার দ্য গাইডেন্স যারা তাকে সার্ভ করেছে তারা বলতে পারবেন। অনেকে মনে করে ঠিক আছে আসবো কোনো না, আরে না, কোথায় তিনি থাকবেন, কারণ ভগবানের মতন কোথায় তিনি থাকবেন, বিছনাটা কেমন হবে, চাদরটা কেমন হবে, বাথরুমের ডিটেলস, তাকে আমি একটা নর্মাল সাবান দেবো, দামি সাবান দিয়ে দিলাম, প্রতিটা ডিটেলস বন্দময়ী সাবধান মতে, এভরিথিং। তার বন্দনা করা তাকে, কারণ আমি যদি সাবধানে কাকে বন্দনা করব, তাই না? যাই হোক, আমরা অনেক ডিটেলস, প্রতিটা জিনিস আমরা যেন গুরুদেবকে খুব কেয়ারফুলি নেই। কৃষ্ণা যেমন তেমন, গুরুদেব হচ্ছে আমাদের জীবনের রাইট রাইট কৃষ্ণা ফর মি। গুরুদেব গুরুদেব ইজ নট ইজি থিং। আবারও বললাম, ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব। ব্রহ্মাণ্ড এতগুলো জনিতে ভ্রমণ করতে করতে টিকটিকি, বেজি, ইঁদুর, হরিণ, ইন্দ্র, ব্রহ্মা, জানি না আমরা কি হয়েছিলাম। আমরা গতকালকেই আমরা ঘরে আলোচনা করছিলাম যে স্বয়ং ইন্দ্রা পিঁপড়ে হয়ে যখন ওই দ্বারকাতে চিনি খেতে যাচ্ছেন, তখন এই ঘটনাটা আগেও আমরা গৌরাঙ্গকুটির ক্লাসে বলেছি, তখন কৃষ্ণ হাসছে, রুক্মিণী দেবী বলছেন তুমি হাসছো কেন, একটা একটা পিঁপড়া খুঁড়িয়ে খুঁড়িয়ে একটা মিষ্টি নিতে যাচ্ছে, এটা দেখে হাসছো কেন? তখন বলছে রুক্মিণী, ও 27 টাইমস এই পিঁপড়াটা ইন্দ্র হয়েছিল, ওটা দেখে ওটা মনে করে হাসি, তাও তার ওই সেই চিনির প্রতি মোহ যায়নি। ইন্দ্রা স্বর্গের রাজা, আর হোয়াট টু টক অ্যাবাউট আস, রাইট? আমরা কতবার ইন্দ্র হয়েছি, কতবার টিকটিকি হয়েছি, কতবার বিড়াল হয়েছি, কিন্তু এই ভক্তি জীবন অনেক দুর্লভ। সুতরাং এই জন্য বন্দময়ী সাবধান মতে, খুব সাবধানে, কেয়ারফুলি, যত্নে আমাদের বন্দনা করতে হবে। গুরুদেব ইজ নট ইজি থিং। এই জন্যই গুরুদেবের সেবা করার জন্য আমরা অনেক সময় বলি না, আমি গুরুদেবকে সার্ভ করবো, আমি রান্না করব। একজন আমার মনে আছে কিছুদিন এই কয়েক বছর আগে, গুরুদেবকে সার্ভ করব, গুরুদেবকে সার্ভ করব বলে উনি তো রাজি হল, মানে গুরু মহারাজকে এক বেড থেকে আরেক বেডে সরানো হচ্ছিলেন, ওনার শিফট ছিল। উনি এমন একটা ভুল করছিলেন, এমন একটা কেয়ারলেস ভাবে এমন একটা কাজ করছিলেন, গুরু মহারাজের মাথায় একটু হলেই ফেটে গিয়ে রক্ত বেরোতো, একটু হলেই। মানে যেই ভক্ত এখানে প্রেজেন্ট ছিলেন তিনি বর্ণনা করছিলেন। এই জন্য সবাইকে সব জিনিস করতে চাইলেই হয় না, এই জন্য কারো দায়িত্বে তত্ত্বাবধানে থাকতে হয়, তিনি বুঝবেন যে ইনি কোন সেবাটা করতে পারেন। সেবা করব, সেবা করব, সেবা করব, সেবা করতে গিয়ে আমাদের বিপদ হতে পারে, সেবা করতে গিয়েও আমাদের বিপদ হতে পারে। একবার মনে আছেন যে গুরু মহারাজের একজন পার্সোনাল সার্ভেন্ট গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ, গুরু মহারাজ চলুন না, অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বাজে, 12টা বাজে। তো গুরু মহারাজ কোনো একটা কারণে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছিলেন, আর ওই ওই সার্ভেন্টটা বলছেন, গুরু মহারাজ রাত 12টা বাজে, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। 12টা বেজে গেল, 12টা বেজে গেল। তখন গুরুদেব তাকিয়ে, তখন কলাসুধা মাতাজি, আপনারা জানেন আমরা কলাসুধা মাতাজির সান্নিধ্য পেয়েছি, যিনি মহারাজের কুক করেন, গুরু মহারাজের কুক করেন যখন বাইরে ট্যুর হয়। কলাসুধা মাতাজির দিকে তাকিয়ে গুরু মহারাজ বললেন, ওর 12টা বেজে গেছে।
অবশ্যই তিনি আর বেশিক্ষণ সার্ভ করেনি, কারণ আমরা বুঝতে পারি না গুরুদেবের সাথে কি করে ডিল করতে হয়। যেটা মহাবড় গুরু পড়েন আমি পারবো, আমিও গুরু মহারাজের কয়েকদিন সার্ভ করেছি, আমি একই জিনিস পারবো? এটা হয় কখনো? আমাকে গুরু মহারাজ কৃপা করে একটা সার্ভিস করতে দিয়েছেন, সেই মনোভাব থাকা দরকার আছে, এটা বড় কৃপা। আমার মনে আছে না, আপনাদের একটা কথা বলি, এটা আমার খুবই দৃষ্টান্ত। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজের একজন ডিসাইপল, তার নাম হিজ গ্রেস গোকুল চন্দ্র প্রভু। উনি আমাদের কংগ্রিগেশন ছিলেন, এখন সাউথ ইন্ডিয়া ব্যাঙ্গালোরে থাকেন, এখন ব্যাঙ্গালোরে ফ্যামিলি নিয়ে শিফট করে গেছেন, মুভ করে গেছেন। হিজ গ্রেস গোকুল চন্দ্র প্রভু আমার এত সুন্দর লেগেছিল, যখন হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ এসছেন, উনি একটা সেবা চেয়েছিলেন। কি সেবা চেয়েছিলেন? যে মহারাজের জন্য গাড়ি নিয়ে, মানে যারা যারা গাড়ি চালাবে, যাদের যদি শিফট ঠিক আছে, কিন্তু ব্যাকআপ গাড়ি হিসেবে উনি সবসময় রেডি থাকবেন। বুঝে দেখুন, বুঝে দেখুন ওনার সেবাটা কিরকম। মানে এমন না যে গুরু মহারাজ সবসময় ওনার গাড়িতেই উঠবেন, নট। মানে যদি অন্যরা যারা যারা গাড়ি নিয়ে যাবে, যেরকম স্ক্যাজুল আছে, ব্যাকআপ কার হিসেবে উনি অলওয়েজ রেডি থাকবেন। আচ্ছা ঠিক আছে, রেডি থাকবেন মানে কি? উনি ওনার কাজ টাজ করবেন, আর ওনার গাড়িটা থাকবেন, দরকার হলে উনি গাড়িতে গিয়ে বসবেন। আমি নিজে পার্সোনালি দেখেছি, গুরু মহারাজ বাড়িতে আছেন, ভক্তদের সাথে কথা বলছেন, ঘুমাচ্ছেন, আর প্রভু প্রভু নিজে গাড়িতে অল দা টাইম বসে বসে চ্যান্টিং করছে ড্রাইভারের সিটে। ইনি কিন্তু কোনো ড্রাইভার নন, ইনি এখানে নাম করা একজন ফিজিওথেরাপিস্ট, একটা ফিজিওথেরাপির একজন 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 বড়, একজন রেপুটেড পার্সন, এবং অনেক বরিষ্ঠ একজন ভক্ত। তিনি গুরু মহারাজের এই সেবাটা, উনি গাড়িতেই বসে আছেন অল দা টাইম, যদি গুরু মহারাজের দরকার হয় এই মুহূর্তে অ্যাজ এ ব্যাকআপ। মানে কল্পনা করা যায় না এনাদের মুড কি, কার মুড কি। আপনাদের মধ্যে অনেকের সুইট সুইট মুড আছে, আমি এটাকে এনকারেজ করার জন্য এই কথাটা বললাম। তো এই জন্য বন্দময়ী সাবধানা মতে। আচ্ছা বলুন তো, ওনার গুরুদেব তো ছিল রাধানাথ স্বামী মহারাজ, কিন্তু উনি জয় পতাকা স্বামী গুরু মহারাজের জন্য এইভাবে বসে আছেন। তো ওনার গুরুদেব কি খুশি হবেন না দুঃখ পাবেন? নাকি শিল প্রভুপাদ দুঃখ পাবেন বা খুশি হবেন? মিনতি মাতাজি। তবে খুশি হবেন। খুশি হবেন না, হৃদয় থেকে তার বুক ভরে উঠবে, দিস ইজ মাই ডিসাইপল, আই হ্যাভ ক্রিয়েটেড, বাট আমার ডিসাইপল এরকম ভাবে আমার গড ব্রাদারকে সার্ভ করছে। বা তিনি এমন গড ব্রাদার হয়ে যদি একটা ননসেন্স হয় তা তো হবে না, কিন্তু শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, হু ইজ এ ভেরি ডিয়ার ফ্রেন্ড অ্যান্ড ডিয়ার ডিসাইপল অফ হিজ হোলিনেস আই শিল ভক্তি শিল অভয় চরণারবিন্দ, শিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার ডিসাইপল, তার গড ব্রাদার, তার জন্য তাকে এইভাবে সার্ভ করছে। তার মুডটা কি? এমন না যে দেখো আমায় দেখো, ভাই আমি আপনাকে নিয়ে যাব। আমাদের মধ্যে টেন্ডেন্সি থাকে না, আমি যাব আমি যাব আমি করব, আরে সবাই মালা দিবে আমিও দেব। যদি দিলাম তো দিলাম, কিন্তু এমন সার্ভিস। আমার মনে আছে আরেকটা উদাহরণ আপনাদের বলি সার্ভিস নিয়ে, কারণ কি, শিল প্রভুপাদ একবার, এটা দিয়ে আমরা শেষ করব আজকে, কেমন? শিল প্রভুপাদ একবার একটা মন্দিরে গেছেন, আমার এক্স্যাক্টলি টেম্পলের কথাটা মনে নেই, কোন জায়গার লোকেশন, আমি ভুল ইনফরমেশন দিতে চাই না, আমেরিকাতেই। তো সেখানে যাওয়ার পর সেখানে আম, সবার সাথে দেখা করেন, 2-3 দিন থাকেন, ক্লাস নেন, সবাই সঙ্গ পান। শিল প্রভুপাদের সঙ্গ অতি দুর্লভ, সবাই সঙ্গ নেন। আর একজন প্রভু, উনি শিল প্রভুপাদেরও ডিসাইপল, কিন্তু উনি সারাক্ষণ বাসন মেজে যাচ্ছেন, আর এত লোক আসছে, এত প্রসাদ, আর ওনার বাসন মাজা সেবা, উনি সারাক্ষণ বাসন মেজে যাচ্ছেন, আর উনি রেকর্ডিং এ শিল প্রভুপাদের কথা শুনছেন, কিন্তু উনি যাওয়ার টাইম পাচ্ছেন না। তো উনি যখন শিল প্রভুপাদ গাড়িতে উঠে যাবেন, হ্যাঁ, প্রভু অনন্ত বিলাস প্রভু, তোমার নামটা মনে থাকলে বলো, আমি ভুল নাম বলতে চাই না, কিন্তু উনি যখন গাড়িতে উঠে যাবেন, একদম শিল প্রভুপাদ যখন গাড়িতে উঠবেন, তখন এই প্রভু মনে করছেন, কৃষ্ণ আমি কত দুর্ভাগা, হ্যাঁ আমি কত দুর্ভাগা, আমি আমি শিল প্রভুপাদকে দেখতেও যেতে মানে সামনেও যে একটু দর্শনও করতে পারলাম না। কিন্তু উনি সার্ভিসে এত ইনভলভ, মানে একের পর এক বাসন আসছেন, উনি মেজেই যাচ্ছেন। যখন শিলপ্রপাত গাড়িতে উঠবেন, হঠাৎ করে টেম্পল প্রেসিডেন্ট ওনার কাছে একটা চিরকুট নিয়ে আসে। চিরকুট মানে একটা ছোট্ট কাগজ, চিরকুট নিয়ে আসে। চিরকুট নিয়ে এসে বলে যে এটা শিলপ্রপাত তোমাকে দিয়েছে। আমাকে শিলপ্রপাত দিয়েছে? শিলপ্রপাতের কাছেই যায়নি। তখন শিলপ্রপাত ওনাকে লিখে দিয়েছেন, টেম্পল প্রেসিডেন্ট এনে দিলেন, নাও ইউ আর অ্যাপয়েন্টেড অ্যাজ এ সেক্রেটারি অফ শিলপ্রপাত। চিন্তা করে দেখুন, আমাদের প্রতিটা অ্যাক্টিভিটি
হ্যাঁ, প্রতিটা অ্যাক্টিভিটি আমাদের গুরু পরম্পরা কিভাবে অবজার্ভ করেন। তার মানে এই না আমি কবার হাই তুললাম, কবার ঢেকুর তুললাম, ভাত খাওয়ার সময় কত, এইগুলো নয়, আমাদের আধ্যাত্মিক প্রগতি এটা অবজার্ভ করেন। আমাদের অবগুণ এবং আমাদের ভগবানের প্রতি আমরা কতটা ডেডিকেটেড, আমাদের চিন্তা ভাবনা কতটা, এভরিডে অবজার্ভ করেন। এর হাজার হাজার উদাহরণ। আরে কয়েকশো উদাহরণ তো আমিই জানি, তার মানে লক্ষ লক্ষ থাকবে, হাজার হাজার না, হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ এর ভরে ভুরি ভুরি। তোমার মনে আছে অনন্ত বিলাস প্রভু এই প্রভুর নাম? হিজ গ্রেস শ্রুত কীর্তি প্রভু। শ্রুতি কীর্তি প্রভু, রাইট রাইট, থ্যাংক ইউ প্রভু, শ্রুতি কীর্তি প্রভু। ইনি ছিলেন শ্রুতি কীর্তি প্রভু। হ্যাঁ, ওনার ক্লাসও আছেন, আমরা কখনো পরে শেয়ার করব। শ্রুতি কীর্তি প্রভু নিজের মুখে বলছেন বিভিন্ন ঘটনা, বিভিন্ন অ্যাজ এ সেক্রেটারি ওনার বিভিন্ন অভিজ্ঞতা পরে হয়। এবং উনি খুব ডিয়ার, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজের, হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজের অনেক প্রিয়, অনেক ভালো গড ব্রাদার। মুডটা দেখুন কিরকম, বাসন মেজে যাচ্ছে শিল প্রভুপাদ। আর আমি হলে কি করতাম, আপনি হলে কি করতাম, একটু চিন্তা করবেন। আরে পাগল, বাসন মাজা পরে হবে, 3 দিন ধরে কি বাসন মাজবো, এই করতে কি এসছি নাকি? আমরা গৌরাঙ্গ প্রভুর কথা বলছিলাম, হিজুরের রাধানাথ স্বামী পাঠিয়ে দিয়েছেন, যাও তুমি কিচেনে যাও। আইআইটি টপার, আইআইটি তে ঢুকতে গেলে ইন্ডিয়ানদের বাবা মার মনে হয় যে স্বপ্ন পূরণ হয়ে গেল, আমাদের স্বপ্ন সফল হয়ে গেল, জীবন ধন্য হয়ে গেল। কোন কোচিং সেন্টারে যেতে হবে, কার পা ধরতে হবে, কার জামা পরিষ্কার করে দিতে হবে, বাবা মা ক্যান ডু এনিথিং। তাদের সন্তান যদি আইআইটি তে যায়, এই আইআইটি থেকে বেরিয়েছে গৌরাঙ্গ প্রভু। এবং এমন না যে কোনো রকমে বেরিয়েছে, ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তা না, টপার রাধেশ্যাম প্রভু, গোল্ড মেডেলিস্ট। তারা সার্ভ করছেন হিজ হোলিনেস রাধানাথ সাই মহারাজকে। ইউ শুড লার্ন, দ্যাট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স অ্যান্ড ইন্সপিরেশন। এগুলো আমাদের উৎসাহ, এগুলো আমাদের অনেক কিছু আছে। এবার কোনটা নেব আমাদের হাতে, ছুরি আমাদের হাতে আছে, ছুরি দিয়ে মানুষকে কোপ দেবো, কেটে দেবো, গলা কেটে দেবো, নাকি আমরা সবজি কাটবো, ভগবানের সেবায় লাগাবো, এটা আমাদের উপরে। তো আমাদের কাছে সমস্ত রকমের উদাহরণ আছে, রাইট? কোন উদাহরণটা আমরা নেব? তো এই ধরনের রাধানাথ স্বামী মহারাজ, গৌরাঙ্গ প্রভু এসছে, তাকে কিচেনের ইনচার্জ করে দিয়েছে। চিন্তা করুন, কিচেনের ইনচার্জ করতে কি আইআইটি তে পড়তে হয়? তারপরে আচ্ছা ঠিক আছে, প্রথমে করে দিয়েছে, প্রথমে ভালো সফল, উনি খুবই ভালো কিচেন, চৌপাটি টেম্পলের, রাধা গোপীনাথ টেম্পলের কিচেনের দায়িত্বে, হাজার হাজার ভক্ত প্রসাদ পাচ্ছে। এমন একটা সময় আসে, এটা আমরা গৌরাঙ্গপুরীতে আগেও বলেছি, আবার কেন বলছি, আমাদের ভুলে যাওয়া রোগ আছে, বারবার মনে করে দেয়। এই জন্যই বলি না, কৃষ্ণ কথার অনেক মত। আপনারা শুনে দেখুন, শোনা কথাই শুনছেন, কিন্তু ভালো লাগছে কিনা বলুন। সেই গৌরাঙ্গ প্রভু তখন ভালো প্রিচিং করছে, কারণ তখন উনি কিচেন থেকে বেরিয়ে এসেছেন, নাম করা, সারা ওয়ার্ল্ডে প্রিচিং করছেন, সারা ওয়ার্ল্ডে অনেক ভালো কথা বলছেন, সাইন্টিফিক ওয়েতে সবাইকে কৃষ্ণ কনসাসনেস প্রচার করছেন, ওনাকে বিভিন্ন সেমিনারে পাঠানো হচ্ছে। দেখো, হঠাৎ করে কোন একটা গেস্ট এসছে, এই কথাটা আমরা আগে বলেছিলাম, গেস্ট এসে বলছে যে সানডে ফিস্টটা ভালো হয়নি। মহারাজ জিজ্ঞেস করছে, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ বলছেন প্রসাদ ভালো লেগেছে, নর্মাল, উনি হচ্ছেন হোস্ট, যারা সানডে ফিস্টে এসেছেন সবাই গেস্ট, প্রসাদ ভালো লেগেছে? তখন একজন বয়স্ক ভদ্রলোক তিনি বলছেন যে আমি 1-1.5 বছর আগে ভালো লেগেছে, কিন্তু 1-1.5 বছর আগে যে প্রসাদটা পেতাম আর এখন প্রসাদের কোয়ালিটিটার মধ্যে ডিফারেন্স আছে, অত ভালো লাগেনি। এইটুকু বলে চলে গেছেন হিজুরেরা। তখন রাধানাথ স্বামী মহারাজ পুরো কল করেছে কমিটিকে, সবাইকে, হিজুরের রাধানাথ স্বামী মহারাজ, উনি কিন্তু টেম্পল প্রেসিডেন্টও না, কিচ্ছু না, ওনার অ্যাকাউন্টও নেই। দিস ইজ দ্য কোয়ালিটি অফ এ রিয়েল বৈষ্ণবা। পিওর সাধু চিনবো কেমন? অব্যর্থ কালোত্তম নামো গানে সদা রুচি, যার কোনো পজিশনের প্রতি কোনো অ্যাট্রাকশন নেই। ওই কমিটির প্রেসিডেন্ট হব, ওই কমিটিতে আজকে ইলেকশন হচ্ছে, আরে আর একটা, এই কমিটিতে থাকতে পারলাম না, এরা খুব খারাপ, আরেকটা মন্দির তৈরি করি। হ্যাঁ, গণেশ টেম্পল হয়েছে, কার্তিক টেম্পল হোক একটা, তারপরে আশুতোষ টেম্পল হোক, আবার বাবা ভোলানাথ টেম্পল হোক, কারণ কি দুটো টেম্পল দুই নামে, কারণ কমিটিতে থাকতে হবে না, সবাই বলে আমায় দেখ, এরকম নয় মুড। হিজুরের রাধানাথ স্বামী মহারাজের ব্যাংক অ্যাকাউন্টই নেই 40 বছর ধরে। এইচএসবিসির হেডকোয়ার্টারে তাকে প্রধান বক্তব্য রাখতে বলা হয়, উনি বলছেন আমার 40 বছর ধরে কোনো অ্যাকাউন্টই নেই। হিজুরের রাধানাথ স্বামী মহারাজ সবাইকে ডেকে পাঠালেন, সবাই আসো, বললেন, সবাইকে জিজ্ঞেস করেন, সবাইকে মানে যারা ম্যানেজমেন্টে আছেন তাদের জিজ্ঞেস করলেন 2 বছর আগে কিচেনের দায়িত্বে কে ছিল? তখন বললেন গৌরাঙ্গ প্রভু। গৌরাঙ্গ প্রভু অন্যদিকে দেখে, অন্যদিকে দেখে,
তখন বলে যে গৌরাঙ্গ প্রভু, হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ এইভাবে অ্যাড্রেস করেন সবাইকে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের মতন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভু বলেন, গৌরাঙ্গ প্রভু আপনি যদি আবার কিচেনের দায়িত্বটা গ্রহণ করেন, তখন গৌরাঙ্গ প্রভু কি বলবে? তখন এটা আমার গৌরাঙ্গ প্রভুর কাছ থেকে শোনাটা, একদম ফেস টু ফেস, এটা ইউটিউবে না, গৌরাঙ্গ প্রভুর সাথে সামনাসামনি শোনা। গৌরাঙ্গ প্রভু বলছেন, আমি তখন বলছি মহারাজ মানে আমার না অমুক জায়গার টিকিট কাটা, মানে আমার প্রিচিং এর প্রোগ্রাম আছে তো একের পর এক, নেক্সট 2 মাসের মধ্যে প্রত্যেকটা জায়গার টিকিট কাটা বুক হয়ে গেছে। হ্যাঁ আমি তো আমি দেখছি কিচেনের কি করা যায়, আমি দেখছি, ব্যাপারটা দেখছি। প্রভু যদি আপনি কিচেনের দায়িত্বটা গ্রহণ করেন, গুরু মুখ পদ্ম বাক্য, এই গান তখন তীরের মতন ওনার কাছে লাগছে, আরে কৃষ্ণা এখন পুনর্মুষিক ভব, আবার কিচেনে চলে যাও। গেলেন, আইআইটির টপার, তখনই বলতে পারতেন আরে আমি কি এই করতে আসছি নাকি, হ্যাঁ উনি কিছু বোঝেনি না, উনি কি আইআইটিতে পড়েছেন রাধানাথ স্বামী মহারাজ? আমাদের হলে আমাদের বুদ্ধি তো এরকমই ভাববে, তাই না? এই জন্য রাধানাথ স্বামী তো মহারাজ তো আর বোঝেন না যে কত কষ্ট করে আইআইটিতে যেতে হয়েছে, আইআইটি থেকে পড়ে আসছি, এই তো রান্নাঘরে এত বছর সেবা করলাম, এখন প্রিচিং করছি। উনি বোঝেনই না আমার প্রিচিং এর গুরুত্বটা কি, উনি বোঝেনই না আমি কত লোককে কানেক্ট করছি। উনি আবার কিচেনে চলে গেলেন আবার কিচেনে চলে গেলেন। গুরুদেব জানেন যে কোথায় আমাদের উন্নতি হবে, তার মানে সারা জীবন রাখেননি, যতটুকু সময় রাখা উচিত ছিল রেখেছেন। শেষ করার আগে আরেকটা 2 মিনিটের আরেকটা গল্প না বললেই নয় এই প্রসঙ্গে। একজন ভক্ত একজন ভক্ত এই রাধা গোপীনাথ টেম্পলেই এসেছিলেন, কারণ গৌরাঙ্গ প্রভুর কথা বললাম তো, এবার গৌরাঙ্গ প্রভুর এক্সপিরিয়েন্স বলছি। তাকে রুটি বানাতে দেওয়া হয়েছে ওই কিচেনে, যেই কিচেনে গৌরাঙ্গ প্রভু দায়িত্বে আছে, মেগা কিচেন। ওকে, তো কিচেনে রুটি বেলছেন। তো উনি অনেক ভালো ডিগ্রি করা, ভালো কলেজ থেকে, প্রেস্টিজিয়াস কলেজ থেকে ভালো রেজাল্ট করে পড়া, ওটাও আইআইটি থেকে, উনিও আইআইটি থেকে পড়া। এবার গৌরাঙ্গ প্রভু আইআইটি থেকে, সে রুটি বেলছে, 1 দিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 1 মাস 2 মাস। এবার যখন বছর ঘুরে গেছে তখন উনি বলে কি, ধুর আমি কি রুটি বানাতে এসেছি নাকি, নাকি এরকম 1-2 বছরও করেছে, আমি কি রুটি বানাতে এসেছি নাকি, আইআইটি থেকে পাশ করে সে রুটি বানাচ্ছি। তো ভালো কথা, তিনি মন্দির ছেড়ে তখন বেরিয়ে চলে যান। তো তার সাথে গৌরাঙ্গ প্রভুর দেখা হয় প্রায় কত বছর পরে, অ্যারাউন্ড মনে হয় কত বছর প্রভু, অনন্ত বিলাস প্রভু তোমার মনে আছে? 10 years পরে। 10 ইয়ার্স পরে, অ্যারাউন্ড 10 ইয়ার্স পরে তার সাথে দেখা হয়। দেখা হওয়ার পরে তখন আহ ওনাকে গৌরাঙ্গ প্রভু জিজ্ঞেস করে, প্রভু কেমন আছেন, রাইট? স্বাভাবিক প্রশ্ন। তখন ওনার উত্তরটা শুনুন এবার। বলে मैं तब भी रोटी बेल रहा था, अब भी रोटी बेल रहा हूं মানে তখন বলে তখন আমি রুটি বেলতাম, এখনো রুটি বেলছি, মানে বলে তখন আমি মন্দিরের ভক্তদের জন্য রুটি বেলতাম, আমার ভালো লাগেনি, কিন্তু এখন আমি আমার ওয়াইফের জন্য রুটি বেলি। হরে কৃষ্ণ। তো চয়েস ইজ আপ টু আস। আমাদের গুরুদেব জানে কোথায় কোথায় আমাদের কি কি বাধা আছে, কি করলে আমরা ওখান থেকে বেরিয়ে আসতে পারি, কোন সেবা দিলে, তারা আমাদের দেখতে পারে সমস্ত কিছু, অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পারে, কোন জায়গা থেকে এসছি। নাহলে শিল প্রভুপাদ কেমন করে বলেন যে হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজকে বলা হয় যে উনি ছিলেন হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর অ্যাসোসিয়েট। দেখতে না পারলে মিথ্যে কথা বলবেন শিল প্রভুপাদ? আপনাদের কারো মনে হয় কোনো দরকার আছে? এটা কি হবে যে পাবলিসিটি হবে, বড় বড় পোস্টার হবে এই মিথ্যে কথা বললে শিল প্রভুপাদের? ওয়াই? এবং আরো অন্য বক্তরা ডেকে যেতে পারে, প্রভুপাদ আমরা কি ভালো না, আমরা কি আর কেউ, এরকম কারো মনে হয়নি। সবাই সবাই খুশি হয়েছেন, সবাই যে না আমাদের মধ্যে এমন একজন আছেন যিনি চৈতন্য মহাপ্রভুর অ্যাসোসিয়েট, পার্ষদ, ছিল জয় পতাকা স্বামী। হরি বল। হিজ হোলিনেস রাধানাথ স্বামী মহারাজ তেমন প্রভুপাদের সান্নিধ্য পাননি, কিন্তু তিনি ভক্তিচারু স্বামী মহারাজকে অনেক ভালোবাসতেন, কারণ ভক্তিচারু স্বামী মহারাজ অনেক পার্সোনাল সান্নিধ্য পেয়েছেন। এইটা হচ্ছে ভক্তের মুড, এইটা হচ্ছে ভক্তের কোয়ালিটি। এই গুণগুলো আস্তে আস্তে সব কভার করে দেয়, সব দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, যেটা আমরা গুরু বন্দনায় বললাম, সমস্ত কিছু তখন হৃদয়ের মধ্যে প্রকাশ হয় যখন গুরুদেব খুশি হন।
গুরুদেব কিসে খুশি হবেন, কাকে সার্ভ করলে, তার প্রিয় কারা আছে, সে কোন কোন মিশনটা, কোন প্রজেক্টটা তার জন্য খুব গুরুত্বপূর্ণ রাখে, আমি কি করে সহযোগিতা করতে পারি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আচ্ছা, মিনতি মাতাজি হ্যান্ড রেজ করেছেন, কোনো প্রশ্ন বা কমেন্টস বা কোনো কারেকশন বা রিয়েলাইজেশন মাতাজি? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। না মাতাজি। প্রভু, আপনাদের মনে সবার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আমি হ্যান্ড রাইজ করেছি। অবশ্যই। সেটা হচ্ছে, আপনারা অনেক 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 মানে শুদ্ধ ভক্ত এবং অনেক মহান ভক্ত। বলে যে কৃষ্ণের থেকে, ভগবানের থেকে তার ভক্তরা অনেক অনেক কৃপা মানে করুণাময়। তো এটাই চাচ্ছি যে আমি যেন ভক্ত সঙ্গটা না হারাই। এই মানে যতদিন এই ভগবান আমাকে এই দেহে এই মর্ত্যলোকে রাখেন, যেন ভক্ত সঙ্গটা আমি না হারাই, সেটাই চাচ্ছি আপনাদের শ্রীচরণ। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। মিনতি মাতাজি, মিনতি মাতাজি, আপনি আম, যে প্রার্থনা করলেন, আর আম, সেই প্রার্থনাটা আমাদের সবার হওয়া উচিত। এবং এবং আপনার প্রার্থনা এখান থেকেই গুরু মহারাজ শুনলেন, শিল প্রভুপাদ শুনলেন। তো ডেফিনেটলি কোনো পরিস্থিতির সাধ্য নেই যে এত সুন্দর ভক্তদের ভক্তিপথ থেকে আলাদা করে। এটা মায়া দেবীরই সাধ্য নেই। যখন আমাদের হৃদয়ে এরকম বাসনা থাকে, আর আমরা তুলসী মহারানীর কাছে আর গুরুদেবের কাছে জানাই, পৃথিবীর কোনো শক্তি নেই, পৃথিবীর কোনো শক্তি নেই যে আমাদের এই প্রার্থনা থেকে বঞ্চিত করে। শুধুমাত্র সময়ের অপেক্ষা মাতাজি। কারণ আমাদের কারো কারো প্রতিকূল পরিস্থিতি এমন থাকে, এমন এমন থাকে, যেটা আমরা গতকালকে একটা হিন্টস দিয়েছিলাম। তো মিনতি মাতাজি ওয়ান অফ দেম। যারা গত ক্লাস শোনেননি তাদের আমি রিপিট করব না, কারণ এই সুবাদে আপনাদের শোনা হয়ে যাবে, যে কারো কারো এমন প্রতিকূল পরিস্থিতি থাকে যেটা আহ, যেটা অনেকের মনে হচ্ছে না আমারটাই সবচেয়ে বড়, আমারটাই সবচেয়ে বড়, কারণ আমার এই এই গতি। কিন্তু মাতাজি, আমরা সবাই একসাথে পথ চলা শুরু করেছি মাতাজি। এখানে আমরা কেউই শুদ্ধ ভক্তের স্তরে যাইনি, কিন্তু আমাদের বড় একটা সম্পদ আছে। আমরা এমন একটা ছাতার তলা, যে ছাতার তলা আমরা বললাম যে শিল প্রভুপাদ গুরু পরম্পরা, আহ, শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, রাধানাথ স্বামী গুরু মহারাজ, ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তাদের অধীনে আছি। তো এই জন্য আমরা প্রোটেক্টেড। তো আপনার প্রার্থনা তারা শুনলেন, এবং আমিও প্রার্থনা করছি যেন আপনার প্রার্থনা তারা বিশেষভাবে শোনেন, এবং ভক্ত সঙ্গ আমরা যেন কেউ না হারাই। আপনি কেন শুধু মাতাজি, আমরা যেন কেউ না হারাই, কেউ যেন ছিটকে না যায়। তো অনেক ধন্যবাদ মাতাজি। আর আমরাও অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আপনার মতন ভক্তের সঙ্গ আমরা পাচ্ছি। এটা এটা সত্যি আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ মাতাজি। হরে কৃষ্ণ। মঞ্জুবাসিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ওই যে আপনাকে বলছিলাম না, আমার মা আজকে জয়েন করার কথা, আরো দুজন জয়েন করার কথা ছিল, কিন্তু ওই দিদি দেখছি জয়েন করে নাই। বাট মা অনেক ট্রাই করে শেষে মাকে বললাম যে মা তুমি গুরু মহারাজকে স্মরণ করো। মা কিছুতেই কানেক্ট করতে পারছিল না প্রভু, আমি বারবার বের হয়ে যাচ্ছিলাম, আমি ভিডিও কলে ওনাকে মানে চেষ্টা করছি, পরে আমিও গুরু মহারাজের কাছে প্রার্থনা করছি, মা কেন জানি কোনোভাবে ইয়ে মানে স্বাভাবিক এই বয়সে এসে এরকম জয়েন জুম টুম দিয়ে। তো যাই হোক, উনি আজকে জয়েন করছে প্রভু। বাবারও জয়েন করার কথা ছিল, আমি জানি না বাবা এখনো আছে কিনা। আমরা কি দেখতে পাচ্ছি মাতাজি, ক্যামেরা অন আছে? না, ক্যামেরা অন নাই প্রভু। মঞ্জুলিকা কুন্ডু মা, আসলে নামটা ওইভাবে মানে ইয়ে করতে পারে না প্রভু, স্বাভাবিক কোনো বুঝতে। অসুবিধা নেই। সুস্বাগতম মঞ্জুলিকা মাতাজি, অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। কিন্তু অবশ্যই আমরা চাই যে আপনি নিয়মিত ভাবে আমাদের সাথে জয়েন করুন, এবং আমরা আপনার সান্নিধ্য পাবো, আমরা আপনার সঙ্গ পাবো, এটাই আশা করছি। আপনি আজকে যেভাবে জয়েন করেছেন সেভাবে আপনি, মঞ্জুবাসিনী মাতাজি, যেটা আপনি করতে পারেন সেটা মায়ের সাথে একটা জুম কলে আপনি অ্যাটেন্ড করতে পারেন। ঠিক আছে, জুম ও কলে মাই, আপনি অ্যাটেন্ড করতে পারেন। যেটা আমাদের সকালবেলা চ্যান্টিং গ্রুপ থাকে না, হ্যাঁ হ্যাঁ। চ্যান্টিং এর ইমিডিয়েটলি পরে আমরা তখন ওটা বন্ধ করে দিই না, আপনি তখন ওইভাবে আহ, মাকে গাইড করতে পারেন। অসুবিধা নেই। এই যে যেভাবে আজকে জয়েন করেছে, এই তো হয়েই গেল জয়েন করা, খুব একটা কঠিন কিছু না, শুধু লিঙ্কটা ক্লিক করতে হয় এই। তো আজকে যখন জয়েন করেছে এই সমস্যা সমাধান। ঠিক আছে তাহলে, সুস্বাগতম। যারা আজকে কেউ নতুন জয়েন করেছেন, যারা আমাদের সাথে কখনোই ছিলেন না, একমাত্র এই মঞ্জুবাসিনী মাতাজির মাতাজির মা, আহ, মঞ্জু লেখা মাতাজি, তাই তো?
প্রভু মার দীক্ষিত নাম হচ্ছে কি, মাধবী মঞ্জু সেবিকা দাসী। আচ্ছা আচ্ছা, তা সেটাই সেটাই বলবেন, মাধবী না, মঞ্জুষী। মা তো হচ্ছে নামটা, আমিও তো পারবো না প্রভু ওনার নামটা ঠিক করে দিতে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর কেউ তো নতুন নেই, আমরা সবাই পুরনো, আমরা সবাই। আর কেউ কেউ নতুন আছেন যে আজকে প্রথম? না থাকলে আজকে এখানেই শেষ করছি। ও আচ্ছা, একজন আমাদের ভক্ত আছেন। আহ প্রভু, আপনি আপনার পরিচয় দেবেন কোথা থেকে? হরে কৃষ্ণ, আমি ইন্ডিয়া থেকে বলছি। আচ্ছা, ইন্ডিয়া কোথা থেকে প্রভু? ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল, ঝাড়গ্রাম জেলা। হরি বল, আজকে প্রথম প্রভু, আপনাকে সুস্বাগতম। আহ, হ্যাঁ হ্যাঁ। আপনি কিভাবে আমাদের এটা জানতে পারলেন প্রভু, কোনো আমি ভক্তের? আমি আমি অনেকদিন থেকে আপনাদের ক্লাস ইউটিউবে শ্রবণ করেছি। আর এখানে একজন ভক্ত ইসকন পানিহাটি থেকে, খুব সুন্দর, উনি হচ্ছে সুমিত কৃষ্ণ দাস প্রভুর ক্লাস এই জুমের মাধ্যমে ইউটিউবে শুনেছি। তো আমার খুব ভালো লেগেছিল, আজকের ক্লাস খুব সুন্দর, বা প্রত্যেকটা ক্লাসে সুন্দর। তো আমি এখানে জয়েন করতে পেরে নিজেকে খুব আনন্দিত এবং ভাগ্যবান মনে করছি। হরে কৃষ্ণ। অনেক ধন্যবাদ প্রভুর প্রভু, আমাদেরও অনেক আনন্দ লাগছে আপনাকে পেয়ে। আর হ্যাঁ, হিজ গ্রেস সৌমিত্র কৃষ্ণ প্রভু আমাদের খুব কাছের, আমাদের বন্ধু, হুম, এবং আমাদের আহ, বরিষ্ঠ বৈষ্ণব। তো ডেফিনেটলি আপনি আচ্ছা। ওনার কথা শুনবেন, ওনার সাথে কানেক্টেড থাকবেন যদি আপনি পানিহাটির কাছাকাছি থাকেন। আর না, আছি আছি, কানেকশন আছে আমাদের। হ্যাঁ, ক্লাসের মধ্যে ক্লাস শ্রবণ করে ওনার। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তো আপনি অবশ্যই কানেক্টেড থাকবেন। আর আপনাকে পেয়ে আমরা অনেক কৃতজ্ঞ এবং আনন্দিত। আবার সামনের দিন দেখা হবে সবার সাথে, সবাইকে বৈষ্ণব প্রণাম দিয়ে আজকে এখানেই বিরাম রাখছি। সামনের দিন আবার দেখা হবে। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। প্রণাম করতে করতেই মনে পড়লো সামনের দিন ক্লাসটা আমাদের স্থগিত রাখতে হবে, কারণ আমাদের আমাদের এখানে গৌরাঙ্গ কুটিতেই আম, আপনার আমাদের আমরা পেতে চলেছি হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে। সেই দুটো দিন, 2-3 দিন আর কি, 84 আওয়ার্স, 84 আওয়ার্স এর যে মিশন, তার জন্য আমাদের প্রস্তুতি পর্ব চলছে 84 ডেজ থেকে, লাস্ট 84 ডেজ। এখন তার লাস্ট পিক টাইম, আর মাত্র কয়েক ঘন্টা, মানে আর 5-6 ঘন্টা, 5-6 দিন বাকি। যদিও 5-6 দিন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে 5-6 ঘন্টা। প্রচুর কাজ বাকি। তো সামনে রবিবারের ক্লাসটা হবে না, আমরা স্থগিত রাখতে হচ্ছে। তো আমরা আবার পরের রবিবারে দেখা হবে। আর আপনারা যারা যারা মিশিগানে আছেন, তারা তারা তো আসছেনই। আমাদের হ্যামড্রামাকে বাঙালি ভক্তরা রথযাত্রা করছে দুপুরবেলায় শনিবারে। তারপর আমরা প্রোগ্রামের, আমরা লিস্টটা তো দিয়েই দিয়েছি, আপনাদের সাথে ফ্লায়ারটা শেয়ার করেছি। আবার দুর্গা টেম্পলে বাঙালি প্রোগ্রাম হবে। তো শনিবার দিনটা পুরো বাংলায় কথা, পুরো বাংলায় কথা। এবং আমাদের যারা ইউথরা আছে, ইউথ ফ্রেন্ডরা, এবং আপনারা যদি কেউ জয়েন করতে চান, মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তো ইউথ ফোরামে মহারাজ 10 মিনিটের জন্য দর্শন দেবেন, 10-15 মিনিটের জন্য মহারাজ ইউথ ক্লাসে, কারণ স্যাটারডে পড়ছে। এটা হচ্ছে 14th জুন, 14 জুন স্যাটারডে, মানে আসছে স্যাটারডে, শনিবার। হ্যাঁ, যেই সময় হয় ইউথ ক্লাসটা ঠিক একই সময়ে, মানে আমেরিকান সময় 10:30, এবং ইন্ডিয়ান টাইম হচ্ছে রাত 8টা। তো এর মধ্যে আমরা শচী কুমার প্রভুকেও পাবো। শচী কুমার প্রভু হয়তো আমাদের একটু ভজন শোনাবেন, মায়াপুরের কীর্তন। তো আর বিশেষ করে মহারাজদের আশীর্বাদ আমরা পাবো। তো ওটা বিশেষ করে কিন্তু এই কৃপাটা হচ্ছে ইউথ ক্লাসের জন্য, ইউথ ক্লাস, এটার জন্য। কিন্তু আপনারা মোস্ট ওয়েলকাম, ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, মোস্ট ওয়েলকাম টু জয়েন, নো প্রবলেম। সেম লিঙ্ক, সেম লিঙ্ক, সেম টাইম, কিন্তু সানডের জায়গায় শুধু এটা স্যাটারডে। কেমন? সবাই ভালো থাকবেন। আবারও প্রণাম করি। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধুবেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি যায়, জগৎ গুরু শিল প্রভুপাদ কি যায়, হিজ হোলিনেস জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি যায়, হিজ হোলিনেস রাধানাথ স্বামী গুরু মহারাজ কি যায়, হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ কি যায়, নিত্য নীলা প্রবিষ্ট হিজ গ্রেস প্রহ্লাদ কৃষ্ণ প্রভু কি যায়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গৌরাঙ্গ কুটি সকল ভক্তবৃন্দ কি যায়।